মারলে কি আমি আছি, আমার আর চিন্তা কিটা? কিয়ামতের ময়দান আপনি যদি ডাক দিয়া কয় গোলাম, আপনি বুঝবেন কপাল খুলে গেছে। যদি কয় গোলাম, বুঝবেন যে কপাল খুলছে। আপনার যেহেতু গোলাম কইছে, গোলামের গোলামির বিনিময় জান্নাত আপনাকে দেওয়া লাগবেই লাগবে। সুবহানাল্লাহ। আর যদি কয় গোলামের ঘরের গোলাম, তাহলে বুঝবেন যে আপনারও কপাল ভালো, আপনার আপনারও কপাল ভালো। যদি গাই 14 গোষ্ঠী গোলাম, গোলামের ফুটে গুলাই 14 গোষ্ঠীর গোলাম, ব্যাটাগিরি দেখাস, মাতালগিরি আড়স এগুলা, তখন বুঝবেন যে আপনার 14 গোষ্ঠী উপরের দিকে যারা আছে সবাই জান্নাতি হয়ে গেছে। এখন গোলাম কইলে আপনার সাথীটা যে গিয়া হ্যাবলা খালি আপনি দিয়ে সিফাই আটবেন। যদি গোলাম কই একটা ডাক দিত রে না, তখন তো গোলাম কইয়া আমরা ডালি দিলে তো গালি হয়, কিন্তু আল্লাহ যখন কবে এই গোলাম, তখন বুঝবেন যে গোলামের গোলামির বিনিময় জান্নাত আল্লাহ দেওয়াই লাগবে, এতে কোনো সন্দেহ নেই। কি আল্লাহ এটা? আল্লাহ আর কেমনে দিত তোমারে? রোজা যে রাখছ কি তাদের জানুচ্ছি জি না, আল্লাহ কয় 1 10 1 কত? আর এটা হইলে ডরাই দিছ 70 কত? আরে 2700 7,000 7 লাখ 7 কোটি বান্দা যাইস দেয় না। এরপরে লাস্টে দেখো যা তোরা যতই কই তোরা ধুম ধরে বইয়া রয়েছে, যা আমি আল্লাহ তো আবার বান্দা আইস দিয়া লাগছে আল্লাহ তৈলে আর কিছু লাগবে। আল্লাহ আপনি যদি আমার হন, জান্নাত তো আমার পায়ের নিচের গোলাম, কারণ জান্নাতের মালিক যদি আমার হয়ে যায়, তাইলে জান্নাত আমার পায়ের নিচের গোলাম হয়ে যায়। শাহিন ভাই যদি আমার এত হুজুর আপনার আমি মনের থেকে দুস্থ হিসাবে মান্য নিলাম, আপনার মন থেকে, এখন আমার চিন্তা আমি আমার এখন কিটা বুঝছি, আমি শাহিন ভাইয়ের গাড়ি যে কোনো সময় আমি ব্যবহার করতাম, শাহিন ভাইয়ের আমি যে কোনো কইতাম দুস্থ, আপনি যখন আমার দুস্থ কইছে কয়টা টেহা লাগে তো ওই বুঝছি হইলে তো দুস্থ কইছি, টেহা লাগলে নিবে, আপনি আমার দুস্থ নয়, এটা আবার কোন লাগে নিবে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় আমি তোর দুস্থ হয়ে গেলাম। আপনার কই কপাল খুলে গেছে রে, কপাল খুলে গেছে, আল্লাহ আবার দুস্থ কইছে। আমার আর কি চিন্তা, আরো সহজ করে কই, কষ্ট হইতেছে আপনারা? এক রাজা, রাজার সাইব রমজান হুজুর কইব কইব কেন এটা কইতে পারতো না, তারপরে মোবাইলটা চাই আছে, টেনশনে আছে। ওকে আমি বুঝতেছি, এটা টেনশনে যারা দায়িত্ব থাকে তা হুজুরের টেনশন হইলো 10টা বাজবে নাগেশ্বর হুজুরের বাইক ছেড়ে দিই, 10টা তো বাচ্চা যাইতেছে রে, হুজুর তো আইসা না খবর না, ইয়াটা সিফা দিয়ে বেশি 10টা তো কাটা খালি গুড়ানটা দিয়ে আইলে তো 10টা বেজে হুজুর বাইকটা ছেড়া দিলে এরপরে মাহফিলটার উঠাই কিতা আমি আরো 5-10 মিনিট আস, এরপরেও যদি না আইয়ে এরপরে আর আমার আটকে রাখবো, আমারও তো একটা সীমা আছে। আমি ফাল দিয়া মুটটা ফালে কতক্ষণ যাইতাম পারি, লাভ দিয়ে দৌড় দিয়ে আইলে কতক্ষণ যাইতে পারি, এর বেশি আমার কইলেও কি আমি যাইতাম পারা। আপনি খাল দিয়ে আর একজন 15 হাত দিলে ফাটতে ফাল দিয়া পারবেন, ফুল দেওয়ার লাগবে, হাফ এন আওয়ার দেওয়ার লাগবে, বিরতি না দিয়া 90 মিনিট কোনো গেল না, 45 মিনিট পরে বিরতি দিয়ে লাউন লাগে। আসল কথাটা কই, এই রাজার কয় বউ ছেলে মনে করছে অন্য হুজুর হাতে ফাড়ি গেছে না দেখা তারে আমি ফাইয়া লই না, সিফা সাফাত কোন খানো কালা জ্যাকেটতে করেতে তারে আমি ফাইয়া লই না, রামচন্দ্রপুর যাইতো নাতে মুরাদনগর ফাইলে তো দেখবা কি চালাম না উদাম করিয়া তা বেড়াই চিনছাড়া কোন হুজুরের আসতে উঠতে গেছে, রমজান হুজুর তার নামটা কইয়েন, কাগজের লেখা দিয়ে তার এবি ধরতে আছে কয় বউ কথা কয় আনন্দ কয় বউ, এক রাজার কয় বউ, রাজা একদিন পরীক্ষা করণের লেগিয়া ঘোষণা দিছে এখন যে যেটা ধরবা এটা পা, বড় বউ দৌড় দিয়ে গিয়ে দলিল যত জমিনের দলিল আছে সব জানজা দিয়ে ধরা হয়েছে, এর ফরের বউয়ে গিয়ে স্বর্ণরই ধরা হয়েছে, আরেক ফরের বউ গিয়ে টেহার রাখা সুইটটা বউয়ে রাজার হাত দেখে দিয়েছে। কথা বুঝছেননি, খেয়াল করছেন নি? বউ কয় রাজায় কইছে এই মুহূর্তে যে যেটা ধরতে পারবে এটা তার, এক বেড়ি গিয়া ওই বড় বেরিয়ে চালাক দো দলিল দি কখনো জানে তো এবারে সুন্দরটা আমি জানজা দিয়ে ধরে আর অকল বলা যায় দলিল পাইতে যাবাই বুড়ো হয়ে গেছে, দলিল দিয়ে যদি আল্লাহ করে পাই দেখবা এটা তামা তামা করে লাইন দেখবি, খেত যেমন সোয়ানিদের টাক্কা দিয়া বাইরে দিয়া লাইন নেই দো রাজার খেত, এরপরের বউ গিয়ে ধরছে স্বর্ণ, এরপরের বউ ধরছে টেহা,
আর সুইটটা বই গিয়ে রাজারে ধরে বই রয়েছে। রাজা ফিরা তো দেহ তারে না দেখ কলিস এটা দিদি কত বুদ্ধি করে টেহা ধরছে, দলিল ধরছে, স্বর্ণ ধরছে। আমি বুড়া বেড়া থুতুইরা পাঁচ চামড়া ভরা এই ধরছে ধরছে কিন্তু আমারে বেডি আইস দিয়া কয় আসল জায়গা ধরে রাখছি। এই দলিলের মালিক কারা? আমার কথা বলে দলিলের মালিক কারা? স্বর্ণের মালিক কারা? তেহার মালিক কারা? তা আসল জায়গা ধরে বই রয়েছি না। যদি আবার দলিলও দাও আমার, স্বর্ণও দাও আমার, তারা ধরে রাখলে লাভ বলবো কিন্তু আমি আসল জায়গা ধরে লইছি না। আরে আমি কি আর জান্নাত কি আর জাহান্নাম থেকে আমরা চিনিনি। এটা আমরা ফাত্তা দেওয়ানোর সময় নাই। আমরা আসল জায়গা ধরে বই রয়েছি কেন রে? এটা আমরা আল্লাহরে ধরে বইয়া রয়েছি রে। আল্লাহ যদি আমার হয়, আল্লাহর সমস্ত মাখলুকাত আমার পায়ের নিচের গোলাম, ঠিক কিনা? এই বুঝটা দিছিল আল্লাহ রাবেয়া বুঝছি। সুবহানাল্লাহ জান না এবারে মাইদ্রাই তুইটা রাবেয়া বুঝছি হুজুরের কোনো খবর আছে না? আসতেছে এই রাবিয়া বুঝছি কতিটা রমজান হুজুর মাইদ্রাই তুইছে উঠটা তো সব ঘুমায়। এবারে আল্লাহর লগে কথা কয়, কি কথা কয় শুনে গুনগুন গুনগুন করে নিরাল হগলো ঘুমাই দিছে। তো এবারে যেই বেদ কাম করে দাদা বিড়ি উত্তর হয়েছে, সুইটা সুইটাও ঘুমায়, কুত্তাটিও ঘুমাই দিচ্ছে, বিলাই দিবে ঘুমাই দিচ্ছে, গরু ছাগল বেড়াইয়া ঘুমায়। এবারে আল্লাহর লগে কথা আল্লাহ আল্লাহ আমি বললাম দিনও তোমার একটা ডাকও দিছি না। দিনও তো সকলে ডাকাডাকি করে, তো সকলের বিধি দিয়ে আমার ডাক শুনো না হলো এলাকা আল্লাহ করে ডাক দেওয়ার লেগে বুঝে দিচ্ছি। সুবহানাল্লাহ না এখন কেউ যাক না নাই, কুত্তাটি ঘুমায়, বিলাইটি ঘুমায়, জামাই বউ ঘুমায়, সুইটা সুইটা ঘুমায়, সোনাকান্দার তারা ঘুমাই দিয়েছে। আমি নিরাল ইমাম সাহেব আল্লাহ আমি রমজানে নিরাল উঠছি আল্লাহ। এখন কেউ যাক না নাই, আমি কাজটা দিলে কাশের আওয়াজটা আবার আমার কাছে ফিরে আইয়ে, আমি কইলে এই উমটা আবার আমার কাছে ফিরাইয়ে, কেউ কোনো আওয়াজ নাই তো, সব নিথরে নিস্তব্ধ। আল্লাহ এই টাইমটার লাগে আমি বই আসছি। তুমি তো ঘুমাও না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার ঘুম নাই, তোমার তন্দ্রা নাই, জোরানি নাই, আর আমি গিয়া ঘুমাই নাই। দুইটা কথা পার্থক্য আছে। তুমি গিয়া ঘুমাও না আর আমি ঘুমাই নাই। সবাই ঘুমায়, আমি ঘুমাই নাই। তুমি ঘুমাও না আর আমি ঘুমাই নাই। রেজাল্ট কিটা তুমিও সজাগ আমিও সজাগ, সব ঘুমায়, আমি ঘুমাই নাই, আর তুমি তো ঘুমাও না। এখন তুমি আর আমি ছাড়া কেউ জাগনা নাই। তুমি আমার ফাইল চাও, আমি এখন কথা কয়াম তুমি শুনবা, তুমি জবাব দেবা আমি শুনবো, মাঝে কোনো বাধা নাই, পর্দা নাই। তোমার একটা কথা কই, আল্লাহ আমি বিয়ারা পর্যন্ত বইছি না। অনেক ঘটক আমার লাগে বালা বালা পাত্র আনছে, আইনা কইছে না বেয়া গো, তুমি তো দেখতে শুনতে খারাপ না, শৈলে গোত্র বালা, তুমি বিয়ারা বইয়া লাও না। রাবেয়া কান্দে আর কয় যে আমারে বিয়া করবো তে তো ঠকবো, আমি কেমনে তারে ঠগাইতাম। কই কেরে তোমার যে রূপ যৌবন আছে, সৌন্দর্য আছে, তে আবার ঠগে কেমনে? কয় তুমি শৈল যায় না দেখছো, আমার মনটা তো আরেক জায়গার বান্দা পইরা গেছে। তুমি আমার শৈলটা দেখছো, মনটা তো দেখো নাই। আমার বন্ধু আমি আরেক জায়গার বন্ধক দিয়া লাইছি রে, যে আমারে বিয়া করবো, শৈলটা পাইবো, মনটা পাইতো না। তাহলে কি আর সংসার? হুদা শৈলের নাম তো সংসার না, শৈল এবং মন মিলাইয়া না সংসার। যে আমারে বিয়া করবো, শৈল পাইবো, মন পাইতো না, তারে তো আমি ঠগাইতাম পারি না। আল্লাহ আমি বিয়ারও বইছি না। তোমার একটা কথা কই, এই মাঝরাত্রে যখন সবাই ঘুমায়, আমি খেয়াল করে দেখলাম, আমি খেয়াল করে দেখলাম তুমি ছাড়া, আমি ছাড়া তোমারে ডাকুই না আরো অনেক মানুষ আছে। আমরা গোপাল এই সোনাকান্দা গ্রামও যারা আছি, আমরা ছাড়াও মুরাদনগর আরো মানুষ আছে, কুমিল্লা আরো মানুষ আছে, বাংলাদেশে আরো মানুষ আছে, পৃথিবীতে আরো মানুষ আছে। আমরা না ডাকলেও আল্লাহরে ডাকুই না, মানুষের অভাব নাই। রাবেয়া কয় আমি ছাড়া তোমারে ডাকুই না অনেক আছে, কিন্তু খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। আমি তখন ফলাফেন মানুষ, আরো 26 বছর আগের কথা। তা আমি যখন গেছি, আমার যারা ভক্ত মুরিদ তারা কো হুজুর হেরা গুহাজে যেহেতু কোরআন শরীফ নাজিল হয়েছে চাইবেন,
আমি চাইতাম তো মনে কয় দাদাই তো আগে হজাইছি আহা এটা কিটা করেন আপনি কিন্তু মনে হয় ফিরাছেন ফিরতে হ্যাঁ বলো যার মধ্যে তার আপনার সমস্যা এই বয়সে এটা কোনো ছুটতে থাকতে কিটা করছেন কি ভাবনে কয়বার ডাক দিলাম আপনারে কুদুর ফরে ফরে আমি চাইলে বালকি দিয়ে হেঁটে চাই গেল কি তার খাবারটা কি আমিন বলো মন মানসিকতা বুঝো না আপনি তো আমি টার্গেট করছি তো আপনার ফের চাইয়া চাইয়া আমি কথাটি কইতেছি এটার দাম কয় কোটি আপনি বুঝেন আমিন ক জোরে ক আরো জোরে কয় হাজার সালে না আমি যখন হতে গেছি আমার কয় হুজুর হেরা গুহাটা চাইবেন না আমি কাউকে চাইতাম তো মনে কয় দাদাই দি হজাইয়া হজেরতে গিয়া কইছে বলে অনেক ওসা উফরার ফেল চাইলে বলে ফিসিটা টুফি ফিরা জিজ্ঞা এইরকম ওসা দিলে কয় জি হুজুর একটু ওসাই আমি এত ওসা তুলতাম পারার নেই আমি তো একবার ওই আমরা এলাকার জিও বানাইছি শালদা নদী পাহাড়ের উপরে উঠছিলাম ঘুরেন দিয়ে ফুড়ে আডু করে হারাই নিয়েছিলাম এরপরে থেকে পাহাড় দেখলাম শরীরটা কাপ দিয়ে আল্লাহ তো এটা এত সাফা হারা আমি কেমনে ওটা কবিজের সমস্যা নাই বেরিয়ে তুই আমি চলে ফাড়া দেখছেন গাড়িটা দেখছেন রমজান ওই বেডিয়াইতের কথা কোনো বেড়াইছে তুলতে গেছে বেডিয়াইতে যদি মারে তো আমি তো বেড়াইতে পারতাম না রে মার হাবো কেন তো যখন কেছে বেডিয়াইতেও উঠছে তখন আমি কেছি তৈলে আমিও ফাড়া বেডিয়াইতে বলে আমি পারতাম না তা আমরাও জিগেট দিয়ে কিতে কেছি আল্লাহ হোক আপনি আমরা উপরে রোজা ফরজ করছে তাও তোমরা উপরে না আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা নবীর যত উম্মত আছে সবার উপরে রোজা ফরজ করছি তখন আমরা সিলেন দিয়ে কইছি হগলে যদি পারে আমরাও সহজ ফারামনি এই আগের তারা ফারলে আমরা পারতাম না আমরা কি বেড়া হস নাকি আমরা মার হাবা কেন তো আমরাও ফারাম তাই এই আমি যখন গেছি উঠতাম তখন তারা পানি ফুনি বোতল মুতল লইয়া লইছে তখন আমি গিয়ে ওই দাদার কথা যে মনে হচ্ছে দাদাই কইছে চাইলে টুপি ফুরে যাবো গা তখন আমি এই পাহাড়ের কান্দার খেলিয়া আমরা মাথা আলগি দিয়া লাড়ি দেহি টুপি ফরে কি তার দাদা দিগুলো টুপি ফুরে যাবো ফরে না দি ফরে আমি কি তার টুপি ফরে রেখে ফরে বুঝছি ওই যে হজের সময় মাথা কামাইছি যে ছুটে ছুটে চুলে টুপি কামড় দিয়ে ধরে রাখছি ফরে গেল কয়েক দিলাম ওই কামড় দিয়ে আছে ধরে রাখছে চুলটি বড় হইলে গেলাম টুপিটা ফুরে গিয়া ওই কামড় দিয়ে আছে ধরে রাখছে খোসা খোসা চুলে এর লেগে ফরছে না পরে বুঝছি সুবহানাল্লাহ কেন তো তা আল্লাহ কয় তোমরা উপরে রোজা ফরজ এটাকে আমি করছি রমজান হুজুরে করছে শাহিন ভাইয়ে করছে না আল্লাহ করছে আল্লাহ আমরা কিতা আমরা আল্লাহ মালিক আল্লাহ আমরা স্রষ্টা সৃষ্টিকর্তা বিধানদাতা রিজিক দাতা হায়াত দাতা জান্নাত দিব জান্নাতের কামনা করলে জাহান্নাম দিব মউত দিব হায়াত দিব তিনি কে হে আল্লাহ এই যা ফরজ করলো এটাকে আমরা ক্ষতির লেগে করছে না উপকারের লেগে করছে এই বিশ্বাস আসেনি আমরা এই বিশ্বাস থাকলে রোজা ভাঙবে ডাক্তারে ওষুধ দিছে জ্বর ভালো হওয়ার লেগে ওষুধ তিতাও মিটাও যা মন্দের তাও ডাক্তারের উপরে আমার বিশ্বাস আছে এই ওষুধ খেলে আবার জ্বর ভালো হইব তিতা ওষুধটাও তো আবার গোলগুলিয়ে খাইলা অলগনা বাড়াই তিতো হয়ে গেছে ভিতরে যে দূর গেছে লইয়া ছুটছে এরপরে তো আবার ওষুধ থেকেও বাঁচাই দেওয়ার যদি কয় ওষুধটা খাইয়েন না জ্বরে হুশ খাই তো ওষুধ খাইয়েন না তিতা ওষুধটা আবার বিছাইরা খায় বুড়া বেটারে ওষুধ খাওয়াইলো না গেলে এবার সাথে জায়গা তোমরা সব হয় আমার ওষুধের টেহারা হয় না এবারে ধরে বইছে ঘরের ভিতরে বউয়ের লোকে চাতাচাতি করে সব হয় তোরা কানের জিনিস কিনতে পারো তোরা বউয়ের লেগিয়া তোরা মাল লাগিয়া শাড়ি কিনতে পারো বাপে সেটা বইছে ফোলাফানের লোক আমার ওষুধের টেহারা তোরা রয় না এবারে ওষুধটা তিতা লাগে ইঞ্জেকশন দিলে এবার ব্যথা লাগে এরপরে এবার ভালো থাকতো চায় বাচ্চা থাকতো চায় এবার আর বিশ্বাস হয়েছে ওষুধটা খাইলে এবার শরীরটা ভালো থাকবো এর লেগে তিতা লাগলো ইঞ্জেকশন দিলে ব্যথা পাইবো এরপরে এবার বিশ্বাস হয়েছে ইঞ্জেকশনের খেলা এবার কোনো মতে আটটি উঠতে চললে ফিরে খাইয়া যাইতে পারবো এর লেগে ইঞ্জেকশন না দিলে সে তুলে দিলে এবার আর ব্যথা পাইলো এবার ওমাগো চিল্লায় না ডাক্তারের কন্যায় না তো আল্লাহ হইলে ডাক্তারের ডাক্তার আহাকামুল হাকিমিন আমরা ক্ষতি চায় না ভালো চায় তো আল্লাহ ডাক্তারি করছে 1 মাস 11 মাস খাইয়া সুইরা লাইবা 1 মাস রোজা রাখবা কতক্ষণ ব্যান্ডাইতে মাগরিব পর্যন্ত তো এলে আল্লাহ কি শুধু ডাক্তার না বড় ডাক্তার কথা কয় না তো শুধু ডাক্তার না বড় ডাক্তার তো ডাক্তার ওষুধ দিছে না খাইলে সাতুরটা জায়গা ওষুধ আনলো লাগে ফলার লোকে সাতাসাতি করে আর আল্লাহ ওষুধ দিছে 1 মাস দিনের বেলা না খাইয়া থাকবা আপনি আল্লাহর প্রেসক্রিপশন মানেন না বেরিয়ে গেছে গোসল করতাম চুরি করে খাইয়া একটা ভাত ধরে বইয়া নিছে এই যে দহন ফর্দা টাঙ্গাইয়া ব্যানার টাঙ্গাইয়া আপনি খাইয়া যে বার হয় যেতে রোজা রাখছে তেও এত দুর্বল না তে খাইয়া যে দুর্বল হয়েছে তো
যে বার হয় দেখলে মনে হয় বাঁচত না, বাতাস এলে তার উড়াই লইয়া যাইব গা। চেহারা মেহারা কালো করে আটেছে, রোজা রাখছে তো এইমাত্র খাইয়া বাড়িছে। এই বর্বরায় একটা ভাটফারি হিসাব লইয়া বাড়িছে, মানুষের জন্য না বুঝে তেজে খাইয়া বাড়িছে। চেহারা মেহারা মলিন করিয়া মনে হয় 15-20 দিন ধরে তার খানা নাই। আসিনি রে ভাটফারি? আব্বা আমি আপনার শত্রু না, আল্লাহ আপনার শত্রু না, আল্লাহ আপনার সবচেয়ে বন্ধু, কাছের বন্ধু। এর চাইতে কাছের জিনিস আল্লাহ ছাড়া কেউ নাই। একটা ক্ষতি আপনার চায় নাও, কেমনে খালি আপনার জান্নাতও দিব, আল্লাহর পেরেশানি শেষ নাই। আপনার মার যে দুর্মায়া, এতে 99 ভাগ বেশি মায়া লইয়া আমার আল্লাহ আপনার লেগে বইয়া রয়েছে। আপনার তো বিশ্বাস হয় না, আপনি কেমনে রোজাটা ভাঙলেন? কিতা করলেন আপনি? কেমনে সম্ভব আপনার দ্বারা? কেমনে সম্ভব হইল? আপনি করছেন কি করছেন আপনি? সম্ভব কোন মুসলমানের সন্তান স্বেচ্ছায় সংখ্যালে আল্লাহর দেওয়া ফরজ বিধান অস্বীকার করতে পারে? কোন মুসলমানের সন্তান। আর যদি মুসলমান না হইতেন মন্ডারে বুঝ দিতাম। এখন আমি কইছি আল্লাহ ডাক দিছে কি কইয়া? সোনাকান্দার মানুষ কইয়া ডাক দিছে, কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা কি বেঈমান না ঈমানদার? কত মায়া কইরা কইছে আল্লাহ, এ ঈমানদারেরা করে কি মায়া কইরা কইছে। ও কলজার টুকরারা, আমার সোনামণিরা করে, সোনাকান্দার মানুষটি ঈমানদার যারা ঈমান আনছ, আমারে না দেখা যারা আল্লাহ বিশ্বাস করছো তারা কো? আমরা জি আল্লাহ আসি তো আল্লাহ কই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা উপরে রোজা ফরজ করছি। আল্লাহ আমরার উপরে এই একটা অত্যাচার, সারাটা দিন না খাওয়াইয়া রাহ না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে না, ওই আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবার উপরে রোজা ফরজ করছি। এবার কথা হইল আল্লাহ ডাক্তারে জিজ্ঞাসা, ডাক্তার সাহেব আপনি যে আমার ইঞ্জেকশনটা দিলেন নরম পাইয়া, কিরকম গচ্ছ লইয়া সুইটা ঢুকছে, আপনি টের পাইছেন? আপনি জীবনের ইঞ্জেকশন খাই দিয়া গেলেন, লইয়া গেলেন না? আচ্ছা এটা কি আপনি যেমন তোমার কথা মনে করছেন? কি রে আপনারা না খাওয়াইয়া রাখতে আছে, কি রে ইঞ্জেকশনটা দিলেন? ডাক্তারে পাও ইঞ্জেকশন কি আর আমার লাভে দিছি? আপনার যেই অসুখ ট্যাবলেটে ধরতো না, ইঞ্জেকশনটা ডাইরেক্ট অ্যাকশন করবো। যদি রগের ভিতরে দিতাম পারতাম আর উপকার হইল। আপনার তো রক্ত তলফইটা রয়েছে, বান্দিও তো রক বার করতাম পারি না। আপনার কত সিফাসিফি করলাম, রক্ত বার হয়, রক্ত ফটো ইয়া ভিতরে মিশা রয়েছে। যদি রক্তটা দিতাম পারতাম দেখলেন লগে লগে আপনি ফাল দুইটা বইয়া লাইলেন হঠাৎ। এবার তৈলে আরো 2-3টা বাড়াই দেয়, তৈলে ইঞ্জেকশন আরো 2-3টা বাড়াই দেয়। এবারে হতা রয়েছে 6 বার ইঞ্জেকশন দিলে ফাল দিয়ে বইয়া লাইতে পারবো। এর লেগে এবারে ইঞ্জেকশনটা বান্ধা নিছে। আমরাও আল্লাহরে জিগাইলাম, আল্লাহ ও আল্লাহ কয় যে বান্দা বলো, আমরা আল্লাহ ওই যে আপনি যে রমজানের মেডি কি তার ফলাফল কথা কস্কৃতি তোরা হেন তুমি আমি উকি দিয়ে রয়েছি কিতা ভালো করে বা আরাম করে বা সুন্দর হবো, সুন্দর করে বসো। এখন আমরা আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ এই ফজর থেকে মাগরিব পর্যন্ত না খাইয়া থাকলে আপনার কি লাভ? আমরা আচ্ছা রোজা রাখাম, আপনি যেহেতু কইছেন ইঞ্জেকশন যখন দিয়েছেন, আচ্ছা লয় আমার আপনি ডাক্তার মানুষ, আপনার কথা তো মানন লাগবো। আপনি তো ডাক্তারের ডাক্তার আল্লাহ, আপনি তো হাকামুল হাকিমিন, রাহমানুর রাহিম, সাত্তার গাফফার, আইয়ুব ওয়াদুদ। আপনার প্রেমে আপনার কলজারা ভরা, মায়া আপনার দিন নাই রাত নাই। আল্লাহ কইয়া ডাক্তার দিতে দিতে আপনার জিবান্দা কইয়া ডাক দিয়া লাভ দিয়া উঠতে পড়েন। আল্লাহ আমরা কি রে না খাইয়া রাখলে আপনার লাভ কিটা? আল্লাহ কইটা না কইছি ফরনা দো খালি মোবাইল টিপবো, বইয়া 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 মোবাইল টিপবার, টেলিভিশন চাইবা আর সায়েস্টলো বইয়া বইয়া খালি আড্ডা মারা। দেখবো তো সব জানতা পারবো। কোরআন শরীফ আছে না? কেড়ে আমি রোজা ফরজ করছি, ইঞ্জেকশন কেড়ে দিছি, না খাওয়াইয়া তোমারে কেড়ে রাখছি, এটা কোরআন শরীফ আছে না? আমরা কই কিটা আছে? সুবহানাল্লাহ কইতেন না? এই একটা মাস এই সুবহে সাদেক থেকে সেহেরির টাইম থেকে মাগরিব পর্যন্ত না খাওয়াইয়া রাখার উদ্দেশ্য হইল তোমাদের অন্তরে আল্লাহর ভয় যেন পয়দা। কি আল্লাহ কেমনে কায়দা কইরা কইরা কেমনে বুঝাইয়া বুঝাইয়া আমরা কইতে আছে, আমরা তো বুঝা ধরে না। আইসলাম দুনিয়া খাইয়া গেলাম, আইসলাম দুনিয়া চলে গেল, আইসলাম দুনিয়া টেহা পয়সা কামাই কইরা গেলাম, আইসলাম দুনিয়া ঘর দুয়ার পিল্লা গেলাম। এটার লিখে মুসলমান মানুষ বানাইছে না তো আল্লাহ। আপনি জন্ম হইবেন, আস্তে আস্তে বড় হইবেন, টেহা পয়সা কামাই করবেন, এরপরে বিয়া করবেন, এরপরে সুইটটা সেটটা হইব, এরপরে আপনি রিটায়ার করবেন, ফলা মাইয়া চাকরি করবো, এখান থেকে বিয়া দিবেন, নাইনাত করইব, বইয়া এক লগে মুড়ি খাইবেন, নাইনাত করে লইয়া আঙ্গুলো ধরে আঁটবেন। এটার লেগে আপনারা বানাইছেন না, এটার লেগে বানাইছেন আপনারে, এটার লেগে আপনার দরকার নাই। আরো কাম আছে,
কিন্তু আমরা তো এটা রুটিন বানাই লেছি। ফুতের ঘর বাহের ঘর ফুত হইব, ফুতের ঘর নাতি হইব, আবার নাতির ঘর ফতি হইব, ফতির ঘর লতি হইব, লতির পরে সতী হইব, ওইতে থাকো ওয়া থামাইয়া লাভ না। কুদ্দুর চিন্তা করতেন না, একবার জিগাইতেন না আল্লাহ রে, আল্লাহ ও আমি রামচন্দ্রপুর বাজারতে 4টা লেবার আনলে লেবারেও তো আইয়া জিগায় ভাই আপনার আমার কি কাম, খের হুগান না ধান কাটর না আলু তুলন না বুলা খেত নিরা, আমার তো একটা কাবের লেগে আনছে, আমার কামটা কিতা 500 টাকা দিবেন, 2 বেলা খাওয়াইবেন, লেবার আইয়া জিগায় আমার কাম কিতা। আর আমরা গোলামের ঘরের গোলাম, আমরা 14 গোষ্ঠী গোলাম। ওই মনি ব্রেক দিন ডাক দিয়া জিগাইলাম না আল্লাহ আপনি আমার কে রে বানাইছিলেন। একবার কুদ্দুর জিগাইলেন, মনে পায় না কুদ্দুর মনে কেন জিগাইতেন। এই সংসার করে গেলেন, টাকা পয়সা কামাই করে গেলেন, খাইয়া গেলেন দুনিয়াটা, আপনি মনে করছেন আল্লাহ ফাটাইছে, জিগাইছেন একদিনও কে রে ফাটাইছে, একটা দিন জিগাইলেন না কুদ্দুরে। আপনি যদি আল্লাহর কথা না বুঝেন ইমাম সাহেব জিগাইতেন, ও রমজান হুজুর আল্লাহর কুদ্দুর জিগান না আমরা রে কে রে ফাটাইছে, আল্লাহ তো কইয়া রাখছে তো কোরআন শরীফ কে রে ফাটাইছে, আপনি না বিচাইরা পান না। কাম কাজ আসেনি আমার যে রামচন্দ্রপুর বাজারতে মমন সিংহা কামলা আনলো, আমার কি হতাইয়া হতাইয়া খাওয়ানোর লেগে আনছে, আমি তো একটা না একটা কাম করা, এরপরে না আমার টেহা দিত। তো মমন সিংহা কামলায় বুঝলো আপনার জিগান দরকার কি কাম, আপনি বুঝতেন না আল্লাহরে জিগান দরকার আমার কি কাম। আপনার না বিলে এত বুদ্ধি না, সমাজে না বিলে আপনি মেল করেন, আপনার না বিলে এত রাজনীতি বুঝেন, এত টান বুঝেন আপনি, আপনার ভোট তো বেচছেন আপনি 100 মানুষের ভোট ধরে এবেচ্ছেই উত্তর হয়েছে, নিজেরটা তো বেচছে, বাড়ির 100টা বেড়ে বেচছে আসেনি রে কারবা। এই কথাটি কইলে তো কইলে আর হুজুর বিচারে পাইছে, এই হুজুরটা একটু দেই রে হুজুরে, উচিত কথাটা কইলে আর ভাল লাগে। নিজের বুটটা তো বেচছে আরো 100 বুট বাড়িয়ে বেচছে, আপনি বুট বেচুন না কেন, আপনি নিজের বুট বেচুন না, আল্লাহ আপনার কাছে আমানত না রাখছে, আপনি যারা ভালো মনে করবেন ভোট দিবেন, আপনি বেচছেন কি দেখা গেছেন কিতে, আপনি হকির নির্ভুল ভোট বেচা ঠেয়া খান, আপনার না বংশাবলী মানুষ, আপনার না দামি মানুষ, আপনার মতো মানুষের বুট বেচা ঠেয়া খায় কেন আবার, আমরা কি হকির নির্ভুল যে বুট বেচা ঠেয়া খাওয়ান লাগবো, আল্লাহ আমরা খাওয়ায় না, আমরা কি হকির নির্ভুল নির্বাচন হলে চা খাওয়ান লাগবো কি, আল্লাহ আমরা চা খাই না, অনেকে দি চা খাইতে খেতে রক্ত বাড়িয়ে পানি চা বানাই নিছে, নির্বাচন আইলে চায়ের লেগে এত ফাগল কেড়ে, বুট বেচনের লেগে এত ফাগল কেড়ে, এই কথা দিয়ে আর ওহন কই আলা আপনাই যেহেতু গেছে আবার 5 বছর পরে আইলে কয়া যা বেচনের তো বেচছে যা খাইতে পারছেন খাইছেন কি করবেন আর ওহন, এটি আর কই আলা আপনার ওয়াজ বাসি হয়ে গেছে গা। তবে যেহেতু রমজান সামনে আইতেছে এটার দরকার আছে, তো রমজান ফরজ করছে কারা, আপনি যদি আল্লাহরে মাইন্দা থাকেন, আপনি যদি মুসলমানের ফুত হইয়া থাকেন, আপনি যদি নিজের মুসলমান পরিচয় দেন, আর যদি পরিচয় না দেন রোজার ব্যাপারে আমার কোনো ওয়াজ, আপনি যদি করেন আমি মুসলমান হইলেন আপনার ওয়াজ হতাম অবশ্যই, আপনি যদি মুসলমান হন তাহলে তো আপনার উপরে ওয়াজ, আল্লাহ তো আমারু ইমানদার না রোজা দিছে, আপনারই দিছে না তো, আপনি ইমানদার নেই যদি কোন হয় আমি ইমানদার, তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন না পারবেন না পারবেন না, ঠিক কিনা যদি ইমানদার, আর আপনি বেঈমান কাফের হলে তো কোনো কথাই নাই, আপনার লেগে ওয়াজ কেমন লাগতো, আমার ওয়াজ পাও গেছে বা মুসলমান তো পরিচয় দেয় না, আল্লাহ রোজাটা ফরজ করছি আমি কায়দা করে রে, আমি কায়দা করে রাখতে, আমি তোরারে ফিটটা চাইছি তোরা সুজা হচ্ছা, তোরারে আগুন দিয়া ফুইরা চাইছি তোরা সুজা হচ্ছা, বান্দা সুজা হয় একটা কাম দিয়া যখন ফেডে খিদা লাগে, এইটা সারা মানুষ নরম হয় না, আপনি তারে ফিরছে সে দেখুন গুড়ান দিয়ে সেটা আবার এই কাম করতে আছে, তারে একদিন বাইন্দার একটা খানা পানি বন্ধ করে দেন, তে দেখবেন আব্বা আব্বা ও আর জীবনে করতাম না, কুদ্দুরা পানি দেন না, ভিতরটা হুগে যে গেতে আছে, রুডা বাড়ি যে গেতে আছে, তারে যদি এই পরে আবার তো এটা করে খালি মনে করাই দিবেন বাইন্দালা ইসলাম যে বাইন্দালাম রে আবার গুলাম বাইন্দালাম, তে দেখবেন সুজা জাগাত বালা, আল্লাহ এটা বুঝে তো, আল্লাহ দা হাকামুল হাকিমি, আল্লাহ তো বিজ্ঞানীর বিজ্ঞানী, আল্লাহ জানে আপনারে কি দিয়া সোজা করণ যাইব, আল্লাহ বুঝ জ্বালাইছে, তোরারে আগুনে ধরে না, ফিটায় ধরে না, লাতিয়ে ধরে না, মুড়ায় ধরে না, তোরারে কথা কইয়া চাইছি ওয়াজে ধরে না, তোরারে ধরে খালি একটা জিনিস ফ্যাটের খিদা, কি আল্লাহ এটা, আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি অজুরে কান দিই যে আল্লাহ আমরার প্রতি কেমনে আমরা গবেষণা করছে, আল্লাহ যে কেমনে এই বাংলাদেশের মানুষটির সোজা করণ যাইব রে,
খানাটা বন্ধ করে দিলে তুমি ভালো ভালো গাড়াই কাইট লড়ে না তো মাদান ডালা লড়ে না আমরা তো এরপরে উহি দিয়া লাই বেরিয়েতে করে নিতে যে মাদান ডালা পেঁয়াজু এখন হইছে নাকি এত না খাওয়াইও তো তোমার সোজা করণ যায় না তোমার সেটুকটা জায়গা কয় রোজায় বিলে দই ডালাইছে আরে রোজায় ধরলে তো ভালো হইলো তারে শয়তানে ধরছে রোজায় ধরছে না ঠিক কিনা ক রোজায় ধরলে তো ভালো হয় না অনেক কথাতে খারাপ হয় কেমন আবার লাআল্লাকুম তাত্তাকুন তোমরা রোজা ফরজ করছি জানো তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয় আয়ো কি আল্লাহ মুসলমান গভীর মনোযোগ সব ইবাদতের ব্যাপারে কথা আছে কিন্তু রোজার ব্যাপারে আলগা একটা কথা আছে নবীজি কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি নামাজের ব্যাপারে এই কথা কইছে না কি সুন্দর কথা কইছে কয় তুমি যদি রমজানের রোজাগুলা ঈমান ইহতিসাব বিশ্বাস নিয়ে থাকো তোমার জীবনের শুরু থেকে এই রোজা শুরু হওয়ার আগ পর্যন্ত যত গুনাহ তুমি করছো সবগুলা গুনাহ আমার আল্লাহ তোমার মাফ করে দেবে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি তোমার পূর্বের যত গুনাহ সব গুনাহ মাফ এই কথা কি আমার না নবীজির নবীজি বলছেন তোমার জীবনের পূর্বের সমস্ত গুনাহ মাফ এরপরে আরো কয় আস-সাওমু লি হাদিসে কুদসি নবীজি কয় শোনা কান্দার মানুষ শোনো 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 আল্লাহ কয় আস-সাওমু লি রোজাটা আমার জন্য এখন প্রশ্ন হইল নামাজ কি আপনার জন্য না আল্লাহ আমরা তো নামাজও পড়ি আপনার জন্য হজও করি আপনার জন্য যাকাতও দেই আপনার জন্য আপনি দেখুন আস-সাওমু লি রোজাটা আমার জন্য নামাজ কার জন্য কয় নামাজের ভিতরে 2 নম্বরই আছে রে হজের ভিতরে 2 নম্বরই আছে যাকাতের ভিতরে 2 নম্বরই আছে বুঝলাম না এটা কি কয় আল্লাহ 2 নম্বরই আবার কিটা মানুষের নামাজ পড়ে মানুষের দেখানোর লাগিয়া আমরা দেশে যখন নির্বাচন হয় যেবারাই নির্বাচনে দাঁড়ায় এবারাই যেমনে নামাজ পড়ে ফাঁস করুক আর ফেল করুক পড়ে কিন্তু এমনে পড়ে না ওয়াজ কি উফরে পড়তে আছে রমজানের রোজা আরে নির্বাচনও দাঁড়াইয়া একবারাই যেমনে টুফি মাথা দিয়া রাখে সব সময় এবারে নির্বাচন গেলে কি এমনি টুফি মাথা দিয়া রাখে কথা কোন না হাসা কথা কইবেন এটা মিছা কথা রমজান আইলে বাংলাদেশের নামাজ পড়লে কোনো না রাখলে নাই দাড়ি রাখলে না রাখলে নাই প্যান্ট পিনছে না হাফ প্যান্ট পিনছে তার খবর নাই টুপি মাথাটা কারণ এবারাই বুঝ জ্বালাইছে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ টুপিটা মাথার দিলে যে দূরে বিশ্বাস করে উদাম মাথাটা কোনো দূর বিশ্বাস করে এর লাগে এবার রমজান আইলে অথবা আরে কি কই নির্বাচনে দাঁড়াইলে এবার বাচ্চা এই নির্বাচনও দাঁড়াইলে যেমনি টুপি মাথার দেয় যেমনি নামাজ পড়ে এমনি যদি আমরা তারা 12 মাস নামাজ পড়তো সারা জীবনে এমনি যদি নামাজ পড়তো নির্বাচনে দাঁড়ানোর পরে যেমনি পড়ছে আমার বাংলা কাগজে পড়তে নয় প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হয়তো ঠিক রাখা নির্বাচনে যেমনি পড়ে এমনি পড়ে না তো আমরা কিন্তু শাহিন ভাই একবার 2বার করে আলাইছে আসরের নামাজ পড়ে আলাইছে রমজান হুজুর কয়বার 2বার যেতে দেখছে আমার নিজে কইছে হুজুর আমি ওখানে ফরসিম ফিল ফিরা কইতাম আমি তুই তো ফরসিম ফিল ফিরে তুই আবার ফিরা কইবি কিতা কয় সালি বাড়ি আমি কিতা এটা কসম করতে আছে সালি বাড়ি বিল কয় ফরসিম ফিল ফিরা কইতাম পড়াম সালি বাড়ি কিতা এটা কয় এবার নামাজ পড়ছে 2বার আমি কি নামাজ কয় আসরের নামাজ আমি কই তো এবারে কি তোর মতো ব্যাপার এবারে নির্বাচন করবে আমরা আহললা মানুষ না হুদুদ্দিন নেতা হন যাব এবারে বুদ্ধি আছে দীক্ষা এবারে নির্বাচন করতে আছে তা আমি কই 2বার পড়ছে এবারে এই জায়েদ আলী মার্কাটা আসরের আজান দিছে হ্যাঁ ন পড়ছে আল্লাহ আল্লাহ করে আপনার সোনাকান্দা আইয়াছে দেখে যে রমজান হুজুর আজ কি শরীরটা বালানে উঠতে 10 মিনিট দেরি হয়েছে এখন ইয়াদে সকলে নামাজও ফেরি রয়েছে এখনো জামাত শুরু হয়েছে না তো এবারে হ্যাঁ ন পড়লে পড়ছে সোনাকান্দার তারা দেখার দরকার আছে না যে এবারে যে নামাজ পড়ে দরকার আছে নিও এবারে কি আপনার তোমার নির্বাচনে 1 গ্রামে 2বার যাওয়া সম্ভব তো ওখানে তো যা দেখানের দেখাইলে অন লাগবো এবারে বেড়াইতের মতো এখন আবার পিছিয়ে দেখে নিয়েছে না আল্লাহ ফরজ করছে আসরের নামাজ কয়বার রে
এই বর্বরা পড়ছে কয়বার? এটা কি আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? এটা তো আপনারা ভালো বুঝেন। ফতুয়া করলাম আপনারা দিচ্ছেন, আমার করলাম দেখাই দিয়েন না পরে। আল্লাহ ফরজ করে একবার, তে পরে দুইবার। এটা কোনো আল্লাহর লাগিয়া না, তে পড়ছে কার লাগিয়া? ওই আল্লাহ আল্লাহ সাউমুলি, নামাজের ভিতরে বাটফারি আছে। তুমি বেআইন বেদ গেলে নামাজ করো, নিজের বেদে হুচ্চা দাও তো মইয়া আসেনি খাচ্ছ, আসেনি রে খাচ্ছ। তুমি নির্বাচন আগে নামাজ পড়ো, নির্বাচন গেলে তুমি নামাজ ছেড়ে দাও। নামাজ লইয়া 2 নম্বরই আছে, দেহানি আছে। হজ লইয়া 2 নম্বরই আছে। এবারে হাজির সব কইয়া ডাক না দিলে এবার সেতুত বিজ্ঞান আসেনি র। এবারে অনেকের লোকে দুঃখ করছে, 5.5 লাখ টাকা ফাও খরচ করলাম, একটা হাজিরা খুঁজা গেলাম। তারপর দেখছি বড়রা কইলে দিতে যা, তাই বলে হাজিরা খুঁজা গেল না, 5.5 লাখ টাকা বলে তার খাওয়া গেছে। তাহলে বোঝা গেল তো হাজিরা খুননের লেগে হজ করছে, তা আল্লাহর লেগে কোনো হজ করছে না। তুমি জাকাত দাও কেমন আমরা বুঝি না। তুমি ইমাম সাহেবরে কইছে, হুজুর শুক্রবারে নম্বর সাহেবরে লইয়া, চেয়ারম্যান সাহেবরে লইয়া, গ্রামের সাহেব সর্দাররে লইয়া একটা তালিকা করবেন কারে কারে জাকাতের কাপড় দেন। আপনি তালিকা করে সেটা লাইন ধরাইয়া তারপরে লাডি চাইয়া, আপনি কি যেমন তেমন মেশিনে জাকাত দেয়? কেডায় ভোট কেন্দ্র দখল দিতে পারবো, কেডায় এবার আর কামও লাগবো, হ্যাঁ এবারে বাসকারা দিয়ে তো জাকাতের কাপড় দেয়, ঠিক নি রে? আমরা বুঝি না কারে দেয়। দল চাইয়া দেয়, গোষ্ঠী চাইয়া দেয়, লাডি চাইয়া দেয়, কেন্দ্রের লোকে বাড়ি কার হেটা চাইয়া দেয়, উজানো বাড়ি কার কামও লাগবো মুরাদনগর যাইতে, কামাল্লার বাটারে জাকাত দর্শন না, কান্দা বাটার দুষ্টা দিতে, কামাল্লার বাটারে জাকাত দেয়, ওই উজানো বাড়িতে উজানো হাতারা বাড়ি গাড়া দিয়ে যাওয়ান লাগবো তো। কি বাবা, তোমার জাকাতের ভিতরে 2 নম্বরই ঢুকছে। তুমি এমন এক জাকাতের কাপড় দিছ, হেতে জাকাতের লুঙ্গিটা ফিনটা দরজা খেড়িছে পরে বউ কয় সরেন, সইটা কারণ এটা তো বুঝা 4 লাখ রে পাতলা কাপড়। কি উপরে পড়তে আছে কারবার কি? তুমি এই পানি ধরন দিত, এটা পড়াই না, পানি সহ্য করতেন পারতাম না। এটা যেমন তেমন পানি মনে করেন না, দেখলে খালি ঢুকি লালে দেয় আটকাইছে বোকা মাই দিয়ে মার হাবা কয় না রে। এই দেখেন রমজান হুজুর কত আমরা লাইন হইয়া পড়ছি তো, নামাজের ভিতরে দেহানি আসেনি রে, হজের ভিতরে দেহানি আসেনি, জাকাতের ভিতরে দেহানি আসেনি, রোজার ভিতরে দেহানি নেই। এটা না থাকতে আপনি কোনো কইতেন পারতেন না আমি রোজাদার, এই দেহানি কেউ মানে না। এটার ভিতরে দেহানির কিচ্ছু নেই, এটা আসল না থাকতে কোন লাগবে আমি রোজা। এই জন্য আল্লাহ সাউমুলি, নামাজ লইয়া তোমরা 2 নম্বরই করো, হজ লইয়া তোমরা 2 নম্বরই করো, জাকাত লইয়া তোমরা 2 নম্বরই করো। মনে রাখবা এই রোজা নিয়ে 2 নম্বরের কোনো সুযোগ নাই। আসাউমুলি, রোজা আমার জন্য, ওয়ানা আজজি বিহি, এই রোজা যেহেতু তুমি খাস করে আমার জন্য রাখছো, আমি স্বয়ং আল্লাহ তোমার প্রতিদান, স্বয়ং আমি আল্লাহ তোমার। আচ্ছা ও আমরা এমপি শব্দ কায়কুবাদ না, এখানের এমপি আপনি 5 কেজি গমের লেগে রামচন্দ্রপুর লাইনে করে রয়েছেন। কায়কুবাদ সাহেব এমন টাইমে গাড়ি দিয়া রামচন্দ্রপুর দিয়া সলপার দিকে যাইতে আসছে, আপনার দেখছে লাইনে করে রয়েছেন। গাড়ি দাঁড় করা, গাড়ি দাঁড় করেছে, শাহিন এদিকে আসো। শাহিন ভাই ডাক দেবে, তোমার মতো মানুষের লাইনে ফিরে রয়েছে 5 কেজি গমের লেগে, আমি আছি না, সৌভাগ্য হইতে থাকো। এবারে গুজ জ্বালাইছে 5 কেজির জায়গা 5 বস্তা যাইব না, ওইলে কোনো এমপি সাহেব এমনি হতাই না। ঠিক কিনা আমার কথা কনা ঠিক কিনা? তুমি 5 কেজি গমের লেগে ফিরে রয়েছো, কিন্তু আমি আছি না তোমার লেগে। শাহিন ভাই বুঝ জ্বালাইছে, যাইব বস্তা, যাইব বস্তা যাইব। আল্লাহ কি ইঙ্গিতে কথা কইছে দেখেন না, সাউমুলি, এই শোনা কেন আমরা সোজা করলাম আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, সবকিছুর প্রতিদিন হিসাব কইরা দেই, রোজার কোনো হিসাব নাই। 7, 70, 700, 7,000, 7 লাখ, 7 কোটি, ওয়া আনা আজজি বিহি, কোনো পরিমাণ নাই, স্বয়ং আমি আল্লাহ তোমার। সুবহানাল্লাহ বলতে না, স্বয়ং আল্লাহ আমি তোমার। আর চিন্তা কিটা, মানলাহুল মাওলা ফালাহুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আল্লাহ যদি কয় বুঝ জ্বালাইছেন আপনি মুসলমান না, তো হুদুদি রোজা থেকে জিততে
বেড়াই তুলে না লুঙ্গি ফিনবেন, আপনি যদি লুঙ্গি ফিনতেন বেড়াই তুলে তো শাড়িয়ে ফিনবেন, সহজ না। আপনি বেড়াই তুলে লুঙ্গি ফিনবেন, উফরে দিয়ে পাঞ্জাবি গাও দিবেন, নাহলে শার্ট গাও দিবেন, আর বেড়িয়ে তুলে শাড়ি ফিনবেন, নাহলে থ্রি পিস ফিনবেন। এটা আলাদা আলাদা ভাগ আছে তো। মুসলমান হইলে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন। আর যদি কোন যে হুজুর আমি মুসলমান না, অক্ষরে সত্য, আপনি এক ওয়াক্ত নামাজও করেন না, একটা রোজাও থাকতেন, বুঝতে দিই ফাও মেহনত করে লাভ নাই। হিন্দু বেড়া রোজা থেকে যুক্ত এবার রোজা থাকলেই কি না থাকলে কি, এবার উদম করে সারাদিন সারা রাত করে না খাইলে আমরা লাভ কিছু ঠিক নিও। কথাটা বুঝে ধরছেনি? এক না, আচ্ছা গেল ওই ডান্ডা টান্ডা রোজা রাখা। আচ্ছা আমরা আর কোনো করণীয় আসেনি রোজার মাস? হ্যাঁ করণীয় আছে। এক নম্বরে হইলো আপনার যারা অধীনস্থ লোক তারা আপনি বুঝাইয়া রোজা রাখাইবেন। বুঝে না মানলে তারে ফিরতে হইলো রোজা রাখান লাগবে, শাস্তি দিতে হইব, তারে প্রয়োজনে জুদা করণ যাইব। তে আরেকখানে গিয়ে বিয়া করছে কিরে, এর লিগে ফুট তেজ্য করে দেন, তে নামাজ পড়ে না কিরে, তে রোজা রাখে না কিরে, এইটা হইলো আসল কারণ তেজ্য করা, ঠিক কিনা কম? তুই আমার কি এর ফুট? তোর মতো ফুট থাকলেই কি না থাকলে কি তুই বাপ? যেই ফুট নামাজ পড়ে না রোজা রাখে না, এই ফুট আমার দরকার নাই, এই কথা কই না বাপ। সারাটা বাংলাদেশে একটা আছে আছে। এই রমজান আসো, রমজান হুজুরে আসল রমজানের ওয়াজ করে দিচ্ছে, বাহে তো রোজা থাকে না, হাতে কিন্তু কাইছে ধরা বাপের রোজা নাই, ফুটের রোজা থেকে কিন্তু এটা নিজের সমিতি করে বিড়ি টানছে না, এটাই তো কপাল ভালা। বাহে কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে যাবে? মাহফিল শেষ করে রমজান হুজুর বাহে ফুটে যাইতে আছে শীতের ভিতরে, তো বাপের কাছে বিড়ি আছে, ফুটের কাছে বিড়ি নেই। বাহেও বিড়ি খায়, ফুটেও বিড়ি খায়, কিন্তু বাপের কাছে আছে, ফুটের কাছে নাই। এখন বাপের সামনে দিয়ে বিড়ি ধরে ধরে একটা আনে, তে দোমাটা টান, কিন্তু কইতে তো পারে না বিড়ি দেন, তে দোমাটা একটা টান দেয়, মজা ধর হইতেছে না, গন্ধটা যে ভিতরে যায় কোনো মতে শরীরটা লাড়া দিয়াতে রাখতে আসছে, আর তার তো ভিতরটা লাড়া পড়ে যায় গেতে আসছে। তো বাপের কয় কেমনে আব্বা বিড়ি দেন, খারাপ কিন্তু এত খারাপ তো না, বাপের তো আবার বিড়ি খুঁজে কেমনে। তো অনেকক্ষণ চেষ্টা করে সেটা লাস্টে দেখো আব্বা খুঁজনের আগে একটা বিড়ি দিয়ে লাইন, আর খুঁজলে বেয়াদবি দেওয়ার লেখা কইছে খুঁজনের আগে, খুঁজনের আগে একটা বিড়ি দিয়ে লাই। আব্বা আমরা সমাজ ডক্টরের শেষ হয়ে দেখিতেছে, চিন্তা করছেন সমাজটা তো আমরা বিনাশ হয়ে দেখি, হ্যাঁ নইতে আছে, সোনের ঘরের জায়গা টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গা বিল্ডিং হয়েছে, একতলার জায়গা দোতলা হয়েছে, মাইটা রাস্তা পাক্কা রাস্তা হইতে আছে, লাভ কি? সমাজ তো শেষ। ফুতের লোকে বাহের সম্পর্ক নাই, বাহের লোকে ফুতের সম্পর্ক, জামাই বউয়ের সম্পর্ক নাই, বউ এক ফাইল ফোন, এখন বেড়াইতের লোকের কথা পায়, বেড়াই হইতে হইতে মনে করছে তাই যখন পারে আমি পারি না রে, 14 মিনিট যদি না ঘুরাইছি তারপরে বেরিয়ে বেড়াই ঘুরায়, বেড়ায় বেরিয়ে ঘুরায়, কি একটা কারবার চাইতে আছে। তাই কলেজ ছুটি হয়েছে 4টায়, রাইতের বাজে 8টা, এই মসজিদ কলেজ থেকে সোনাকান যাইতে কয় মিনিট লাগে, রাইতের দিয়ে 8টা বাজে, তাই দিয়ে হনো হয়েছে না। তাই মায় মুরগার চাও বিচারে, ফুটফিটে মুরগার চাওটা খুব মাগরিবের পরে বাতি লইয়া এই গরো যায় সেই গরো যায়, জালের দিঘা নদের দিঘা জাল গো, আমরা ফুটফিটে মুরগার চাওটা দেখছো নি? এবিডি মুরগার চাওয়ার এবিডির কাছে দাম আছে, বিয়ার উপযুক্ত মাইয়াটা রাইতের 8টা বাজে তাই যে আইলো না, একবার গিয়া জিগা না, তাই আমরা কি গজবে হুবের গজবে ধরছে? মুরগার চাওয়ার দাম আছে, তাই দাম নাই, ঠিক কিনা দেখো, তাইরও খবর নাই, তারও খবর নাই, দেখো কলামুরার সিফাত মোবাইল টিপি কি ঠিক নি রে? তাই ওই রামচন্দ্রপুর ফলামানের লোকে ঘুরে রাইতের বাজে 8টা, তে ওই ব্রিজও বইয়া না হইলো কলামুরার সিফাত না হইলো খের ঘুরে নিতে বইয়ে বইয়ে মোবাইল টিপে, আর এবিডি এবার এবিডিকে মুরগার সব বিচারে, এবারে ছাগলের সব বিচারে। আমরা ছাগলের সবটা কই গেল, মাইকে হুজুরের কাছে 10 টাকা লইয়া গেছে, হুজুর মাইকে হুজুর ঘোষণা দিয়ে একটা ছাগলের ছাও কালো, মাইক দিয়ে সাপ, ছাগলের সবটা আছে নি কোনো রমজান হুজুর 10 টাকা হারা। হুজুরে কখন আগে হুজুরে কয়ে গেছে মসজিদের মেয়েকে ঘোষণা দেওয়া যেত না, 10 টাকা দিলে দিতাম ফারাম বা। আব্বা আমরা কি মানুষ রয়েছি? কথাটি শুনে আপনারা হাসতেছেন না? বাস্তবতা না, বাস্তবতা না? আমরা কি মানুষ রয়েছি? বিয়ার আমি তো লেখাপড়ার বিরুদ্ধে না, মাইয়ারে সাইডে দিয়ে রাখছেন কীর্তন রাইতে 8টা পর্যন্ত, একটা বিয়ার উপযুক্ত মাইয়া আন্দাজ রাইত ফিটফিটা টিপ টিপ বৃষ্টি পড়তেছে, তাই কুদ্দুর চিন্তা লাগে না আব্বা আপনার? মা ও আম্মা, আপনার না আকাশের হুজুরের ওয়াজ শুনতে আসেন, মুরগার চাও গেলে মুরগার চাও পাওয়া যাইব, আপনার জিয়ের ইজ্জত গেলে ইজ্জত পাওয়া যাবে না, ঠিক কিনা? সাইডা দিয়া রাখছেন মাইয়া,
আমার আপনি মুরগার চাও বিচারেন, এর লেগে আপনি মা হইছিলেন। কিসের জিন্দেগি করতে আছেন? কিসের জিন্দেগি করতে আছে? কি রঙের গড়া দেবে? কি হবো মাহফিল দিয়ে? মাহফিলটা করলে কি তৈব, না করলে কি তৈব? যদি নিজের চরিত্রটা না বদলায়, জীবনটা যদি না বদলায়, সিটটা সেটটা যদি লইয়া আঞ্জা দিয়ে ধরে যদি কুদুর ইসলাম ধরে রাখতে না পারেন, সোনাকান্দার মরহুম আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাই কইতো, আরে আমি তোমরা কই দিয়া যেতেছি রে তোরা রে। নাকাইশের হুজুর আমার দাদা অনেকবার দুঃখ করে করে কইছে, আরে কই রেখা যাইতেছি তোরা রে, যেই দিন গেছে এই রে বালা, পরের দিনটাই তো খারাপ। কই রেখা যাইতে আছি? বেঈমানের মেলা, ইমান লইয়া কবর যাইতাম পারতাম না। দরকার বেঈমানের মেলা, গোনারে গোনা কোন যাইতো না। দিন আইতে আছে, এটা যে গোনা, কয়দিন পরে গোনা কইতেন পারতেন না। ওখানে তো চলতে আছে এরকম, গোনারে গোনা কোন যেত। গান গাইতে আছে, আপনি কইতেন পারতেন না গান বাজনা করা হারাম, এই কথাটা কই আপনি যাইতেন পারতেন না। ওই গানওয়ালারা ব্যাট দিয়ে আপনারা রাস্তার দিকে। ওখানে আমি কিন্তু সাহস করে কই ডর কমছে, আমার আবার ডর কম, কারণ আমার আবার বিশ্বাস আছে যেন মরা কেউ ফিটা লাগতো না, বড়িকাটা হুইলেও মরে তো মরা মেজো অনেক দিন তো কটা কথা কই এই মরেছে কে এটাই বলা। এটা বুদ্ধি করে লেগে কই আলাই সাহস করি, মরার লেগে তো রেডি হল বলা মরণ লাগবো, কারণ আল্লাহর হুকুম স্যার আমি কিন্তু বাঁচতামও পারতাম না, মরতামও। তো সুতরাং আমার যেন কপাল মরণ মরণ হইব, মাইতি দিয়া যা করে কই একটা স্যারা বেড়া লাগাই দিয়া যাচ্ছে আমার ভাই। ও কুদ্দুর চিন্তা করছি, কুদ্দুর চিন্তা করেন, রঙের গোড়া না, টাকার জায়গায় টাকা পড়ে থাকবে, বাড়ির জায়গায় বাড়ি পড়ে থাকবে, আপনি থাকবেন না। আমি তো অনেক ঘটনা এইরকম জানি, ঘর করতে গিয়ে জোমান নামাজটা বেড়ে এবার পড়ছে না, ঘরটা করতে গিয়ে জোমান নামাজটা পড়ছে না, এবার মারা গেছে পরে ফুট খাইছি টাকা। ফুতে ফোন করে কইছে হুজুর মাগরিবের পরে জানা যাইব, কইয়া রমজান হুজুরে মিনারের মাইকে কইছে মাগরিবের পরে জানা যাইব। মাগরিবের আগে যাতে ফোন করে হুজুর ফেনি যাবো করে গেছি গা, রাস্তাঘাট এই ইয়াতে গাছ মাছ কাটতে রাস্তা বন্ধ করে রাখছে, বুঝে আইতাম পারতাম না। আম্মারে গিয়া বুঝাই এখন লাশটা ঘরে নিয়ে রাখতো, আমি ইনশাল্লাহ যত রাইতে যেমনি পারে একটু হইলেও আয়াম। আপনি কি আম্মারে ফোন হেবি ডেরে গিয়া রমজান হুজুরে কইছে গো আপনার ফুতে ফোন দিছি, ফেনি দিলে আটকা পড়ে গেছে গা, লাশটার কিন্তু ঘরে নিয়ে রাখা ভিডিও লগে লগে ওমাগো কইয়া কান্তাছে না, সোহের পানি মিচ্ছা হুজুর এই কথাটা কইয়া না, লাশ একবার বার করে লাইছি ডার ঘরে নিতাম, ঠিক নেই? হুজুরের কথাটা কিতা কইলেন? আরে কথাটা কইলেন কিতা? এই ঘরটা তুলতে গিয়ে এবার নামাজ পড়ে কাজা করছে, আর এবার লাশটা বার করছেন দিকা ঘর নেওয়া যেত না। মেঘের দিন বাইরে রাখবেন মেঘাইলে, আমরা দান গুলির না যে 3 ফালটা আছে এটা দিয়া উপরি দিয়া পর্দা দিয়া রাখা, কিন্তু ঘর আনন্দ যেত না, ঘরটার লেখ পালাইছে। নাউজুবিল্লাহ, আপনি ময়রা চান শাহিন ভাই, ময়রা দেখান সাদা কাগজে লেখা রাখেন, এই যে মেহনত করে টিহা কামাই করতে আছেন, আপনার লাশটা ঘরের বাইরে নিলে আপনার ওয়াইফ আপনার লাশটা ঘরে নেবে না, নেবে না, নেবে না। কি এর লেগে মেহনত করতে আছে? খাওয়া মেহনত করে আমরা দাঁড়াইতে একটু ব্যাককল্প দেব, আমরা বেরিয়েতে কই না ব্যাককল, আমরা হইলাম আসল ব্যাককল, আমরা হইলাম ব্যাককলের ঘরের ব্যাককল, আমরা হইলাম আসল ব্যাককল। চুরি করলেন বউয়ের লিগা, ডাহাতি করলেন বউয়ের লিগা, সুদ খাইলেন বউয়ের লিগা, ঘুষ খাইলেন বউয়ের লিগা, বউয়ে গোনা নিতে রাখবেন। কি রঙের ঘোড়া দৌড়ে গেল, কি মেহনত করলাম। একবেলা খানা না দিলে খালি পেজ দিয়ে আনতেন, কইছি পেজ দিয়ে আনতেন, মনে নাই দিকে বিড়ি ঘোড়া শুনারা বাড়ি লাড়া দিয়া লাইছে, আমার মতো বেড়ি দিকা সংসারটা করে কোনো শান্তি হয়ে গেলাম। খালি পেজ দিয়ে আনতেন, মনে নাই একদিন, সারাটা জীবন গোলামের মতো হাঁটতে গেলে একদিন পেজ দিয়ে আনতেন, মনে নাই দীক্ষা এগুলি আপনি হাত ফের গাইলা লাইছে, কি ঠিক নেই? কি মিশা কথা? আইনটা নাইনটা সার না একদিন দেখান না কিতা করে ভিডিও সেই চালাইতো না, সেই চালাইতো না। আপনি কি মাতনের সাহস আছে? আপনি এমনি একটা বেড়াগিরি দেন দহনো বইয়া বেডির কাছে লাইতেও হাফ প্যা বেড়াইতে চিনি না আমি। তাইও কুদ্দুর চিন্তা করেন, সংসারের লেগে আপনি না করলে করবো কাটা, ফুতের লেগে আপনি না করলে করবো কাটা, বউয়ের লেগে আপনি করলে না করলে করবো কাটা। নামাজ বাদ দিয়া না, রোজা বাদ দিয়া না, হজ বাদ দিয়া না, আবাদত বাদ দিয়া সংসারের লেগে করতেন কেউ আপনার পয়সা আবাদত ঠিক রেখা, নিজের পুঁজি ঠিক রেখা, যাতক্ষণ পারেন এতক্ষণ কই। আল্লাহ যেন হেফাজত করে।
জোরে কোন আমিন। লম্বা সময়, এক সময় তো 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করতাম পারছি। এখন 1 ঘন্টার পরে বুক ব্যথা শুরু হয়ে যায়। তারপরেও তো আবেগের ঠেলা, ভালোবাসা আছে যে, আন্তরিকতা আছে যে, আবেগের ঠেলায় কথা ইয়ে করে কোহেন দিয়ে ঘন্টা যায় কইতাম পারি না। ভালোবাসি। বাংলাদেশে কোনোদিন গড়ি চাই আওয়াজ করি না, অন্তর থেকে কথা কইছি। এর লেগে কেউ আমার কথায় রাগ হয় না, কারণ আমার তো কোনো হিংসা নাই। আপনারা শুরু করানোর লেগে একটা কথা, এই যে কানো ধরে করি একটা কথা আপনাদেরকে শুরু করার জন্য বলি না, সবটা মায়া কইল যারা উজাড় করে যেমনি কইলে বুঝবেন এমনি চেষ্টা করছি আমি। আল্লাহ যে দূর ক্ষমতা দিয়েছে সবটা আমি ব্যবহার করছি, কোনো কৃপণতা করি না। তারপরে যদি আপনি না বুঝেন আমি আর কি তা করতাম, আমি বুঝাইতাম না পারা। আপনার বউয়ের আপনি সাইডা দিয়া রাখছে, নিজে মসজিদ হইয়া বই রয়েছেন, বউ গিয়ে রামচন্দ্রপুর বাজারটা লাড়া পড়াই রয়েছে। মুরাদনগর এবিটির চিনে না এমন কোনো বেড়াইত নাই। আপনার বউরা তো বেশি চিনি কিন্তু আপনার তো চিন্তা নাই, টেনশন। আমার তো মায়া আছে, আপনার লেগে মায়া আছে দেখিয়া কথাটি আপনার শক্ত লাগলো আমি কই যেন তো নিব না। আমরা ওয়াদা করেন আমরা একটা রোজও ভাঙতাম না। ফলাফল আত্তুল রে আত্তুল, সবাই কোন আমিন। আমার কলজার ভাই দেখলে আপনার আঞ্জা দিয়ে বেরোলা মতিন সিরাজি, আমিও খুব মায়া করি, মহব্বত করি, কষ্ট করি, সৎ পথে চলার চেষ্টা করি। চেষ্টা এরা করা আমরা ফার করে দিব কারা চেষ্টা করি। চেষ্টা যে করেন না দুঃখ হয়ে জায়গাতে না, আপনি কোনো যাইতেন পারতেন না, চেষ্টা করবেন আপনি, দিব কারা চেষ্টা করবেন আল্লাহর হস্তে। আমার মা বোনেরা, আম্মা গো আমরা বেড়াইতে নিয়ত করছি গো, আপনারাও গরম হইয়া নিয়ত করে লান, রোজা ভাঙ্গেন না আম্মা, আগামী বছর বাঁচতেন আবার রোজা থাকতেন। মরে গেলে কাটা থাকবো আম্মা। এই ফলাফায় তোরা তো মনে করছো হুজুর আমরা ফলাফেন, আমরা বাংলা সংসার সামনের বছর তাই খেলা, তোমার মতো কত ফলাফেনের জানা যায় আমি মুস্তাক ফয়েজি পড়ছি, তুমি কি জানো এটা? ফলাফেনের জানা যায় আমি কত পড়ছি, বুড়া বেড়াইতে তো কম হইতো না, যেই জানা যায় ফলাফেনের সকলে বুড়ো হইয়া মরবো তোরে গ্যারান্টি দিছে কেনাই না। আব্বা কুদ্দুর চিন্তা করে এমনি কেউ বুঝাইয়া কইতো না। বাংলাদেশে হুজুর ভাইবেন, ভাষা ওয়াজ পাইবেন, ভিতরের কথা নিয়ে কেউ কইতো না। আমি আপনার শত্রু না, আমি আপনার ঘরের মানুষ, আমি আপনার আপন মানুষ, কলজার মানুষ, আপনারাও আমার কলজার মানুষ। এর লেগে আমি এমনি কইতাম পারি, অন্য হুজুর এমনি কইলে আপনার কলজার দিয়া লাগবে। এবার আনলাম ওয়াজ করতে পারে, ধম খাইয়া আমরা কি তার করবো, কিন্তু আমি দম খাইলেও আপনার আর লাগে না, কারণ আমি যে ঘরের মানুষ, আমার যে মায়া আছে, যে আমার দমকটা আপনার কাছে ভালো লাগে। ওই যে হাবাটা খেলু দিয়েছে ফিসে, আমি কিতা খেলুছেন কেন হুজুর আপনার লোকে দেখে থাকতেও ভালো লাগে, কিতা করতাম মনে করে মিলে ভালো লাগে। মার হাবা কইতাম না। কারণ শাহিন ভাইয়ের আমি যে কথাটা কইতাম পারা, বাংলাদেশের একটা হুজুরের কথাটা কইতে পারবো, এবারে কি বান্না নিব, এবারে বাড়িয়ে তো কই হুজুর করতে রাখছ। আর আমার ব্যাপারে কি তা কন লাগবো যে হুজুরের খালি থাকলে আনিস, কিন্তু আমার যে 29 সাল পর্যন্ত খালি নেই এটা দ্বারা বেড়া যাবে না। আমার আবার উচিত কথা কইতে সুবিধা কিতা, আমি একবার যেহেন আই দ্বিতীয়বার আওয়ানের চিন্তা এর লেগে আমার সুবিধা। আমি খুব মায়া করে কলজা দিয়া কথা কইছি, দয়া করে আল্লাহ হস্তে রন না আপনার বলে গেলাম ভালো হয়েছে কি, আমরা ভালো হইতে রাজ্যে নিয়ত করেন। আমি আর মিশা কথা কইতাম না, আমারে কোয়াইব গাড়া, আমি আর চুরি করতাম না, আমারে করাইব গাড়া, আমি সুদ খাইতাম না, আমারে কাটা খাওয়াইব, আমার কোনো বেড়া আছে আমার সুদ খাওয়াইতে পারবো, আমি নামাজ ছাড়তাম না, কেড়ায় ছাড়াইব আমার নামাজ, এটা আমারটা আমার, আমি নামাজ ছাড়তাম না, কেড়ায় ছাড়াইব আমার নামাজ, এমন কোনো বেড়া থাকে খেলার সামনে, আমি মিশা কথা কইতাম না, আমি নিয়ত করতে নাই, কিন্তু আমার ভাল লাগলো, কিন্তু এই যে শৈলে যায় না, মন চাইলো আর পারি না। মাশাআল্লাহ দেখতে দেখতে অনেক সময় কথা কইয়া লাইছি। আমার প্রিয় শাহিন ভাই 2 ঘন্টার উপরে আলোচনা হয়ে গেছে, এতক্ষণ কথা কম যায় না। এখন কোনো হুজুর 1 ঘন্টার বেশি 1.5 ঘন্টা তো খুব কম, আগে দিয়া পিছিয়ে দিয়া টিকিট করে কোনো মতে 1.5 ঘন্টা মিলায়। আমি ওই করে ফইলার থেকে শেষ পর্যন্ত হুদা কথা কম লাগে। যাই হোক, এটা বড় কথা না। হুজুর আসতেছেন,
কাছাকাছি চলে আসলো, রমজান ভাইয়ের কাছে আইসা পড়ছে। এখন আমাদের যিনি প্রধান অতিথি উনি আপনাদেরকে লইয়া একটু কথা কইব, তারপরে হুজুর আইয়াছেন আপনার দোয়াত ধরবো, আর আমার একুদের সাইডা দেওয়া ও আইতাছে। ও তোর গেল তোর গেল এটা আমার এত ধরে কইবেন না, রমজানে হতে দিয়ে মেহনত করাইতেছেন দিতে তাবারও কাছে, এটা তো আবার এত কয় না তো। কেমন সালা কইছে রমজান ভাই রে, সীমানাথ নিয়ার পরে কয় তাবারও কাছে। যাই হোক, আপনারাই তো আপনারা আয়োজন করছেন, তাবারও কোনো লোভের জিনিস না, তাবারও কোনো বরকতের জিনিস নামে তাবারু সুবহানাল্লাহ কইতেন না। আমি এমনি মজা করলাম আর কি, তাবারুকের আশায় আপনারা কোনো আইছেন না। আইসা কুদ্দুর খিচুড়ি কি ভাই খান না নি আপনারা? খিচুড়ি ডাইল আর চাউল জাল দিলে 10 খিচুড়ি দিকে এইটার লাগে আপনারা লালাইত। আপনারা আইছেন, দুইটা কথা শুনে হুজুর আসতেছে। এই ফাঁকে আমাদের প্রধান অতিথি আমাদের জনাব মোবারক হোসেন শাহিন ভাই, আমার খুব কাছের মানুষ, অনেক মাহফিল এই এলাকায় উনি আমার সাথে ছিল, এই খাতির হয়েছে হেই গলা। তা আমি অনেক দিনে দেখাও হয় না, ভাইয়ের সাথে দেখা হয়েছে, তা আমাকে একটু বিদায় দেওয়া লাগবে, আমাকে বিদায় দেন। শাহিন ভাই কথা বলতে বলতে হুজুর চলে আসবেন, তারপর আপনার সবাই দোয়া কইরা, যিনি আসতেছেন অনেক বড় আলেম, অনেক বড় আলেম আমাদের এলাকায়, উনি কেমনে আসতেছেন, কেমনে রমজান হুজুরে এবারে খাতির মাতির কইরা আনতে আছে, এত বড় হুজুর এখনো আউন লাগে না। আমি তো আপনার মাহফিলের ভিতরে বই আপনি মোবাইল টিপলে বাইক খিতা করে, এটা ফকটের লোকান, ফকটের দোকান, এটা মোবাইল টিফোনের জায়গা। এখন মন দিয়ে কিন্তু ওয়াজ শুনবেন, এখন আইয়া যদি মোবাইল সারা জীবন আমরা মোবাইলে টিপলাম, এক মাহফিল গিয়া দেখি একটা টিপতে টিপতে নম্বর টিপে চালিয়েছে ঘষাল। তারে যে গেলাম কি তারে হুজুর ওইটি ঘষাল লোক উঠতে গেছে, আমি কিন্তু অহন টিফোস কেমনে পাই আন্তাজ কইরা, আন্তাজ করে টিপ দিলে বিলে জাগা মতো ফোর। নাউজুবিল্লাহ বলতেন না, যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই কোনা আমিন। তা আল্লাহর ওয়াদা কি? আল্লাহ মাইকটা একটু ক্লিয়ার করে দাও, এরকম গুমগুমে দিয়ে উঠে মাইকটা। মাইকম্যান কই কই না, তো লাগাই দিয়া ভাই গেছে না, এবার মাইকম্যান না তো, আপনি ধরেন না মাইক, আপনি মাইকম্যান না হইলে ধরেন না, যার যেটা এটা কাম, যার যেটা এটা কাম। আপনি হুদুদি দেখলে দৌড়ালে যান, এটা ঠিক না। এখন যদি ইমাম সব বাজ্যে আর যেমন দেখতে ইমামতি থিওরি লেগে এত দোকানের কাছ থেকে যাবো, মাইকটা এমনি ঘুমঘুমি দেয় কা, আওয়াজটা ক্লিয়ার করো, ইকোটা বন্ধ করে দাও, একবারে জিরো করে দাও। ইকো জিরো আছে, ঘুমঘুমিটা কমাও, আওয়াজটা একবারে ক্লিয়ার করো, শুধু মাইক দাও, বেস দিও না। হ্যাঁ, সবাই পড়ে না আমিন। হয় নাই, ক্লিয়ার হয় না, তুমি বুঝবা, আমি তো আর এটা চালাই না, তুমি চালাও, তুমি আমার তা ভালো বুঝবা। যেমনে দিলে মাইসে ঘুরলে আরাম পাইব এমনি। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো আমাদের দায়িত্ব হলো চেষ্টা কর, আমাদের দায়িত্ব কি? আপনি চেষ্টা করবেন। আজান দিছে, আর আপনার দায়িত্ব হলো বাড়ি থেকে রওনা করা। রাস্তায় যদি আল্লাহ আপনাকে বেহুশ করে আলা, এটা আপনার দায়িত্ব না। আপনাকে যদি আল্লাহ বিপদে ফালাই দেয় রাস্তায়, এটা দায়িত্ব না। আপনি যদি ঘরে হইতে হইতে চিন্তা করেন যে মসজিদে যাওয়ার দরকার, তো এটা তোর কোনো কথা কেন না। আচ্ছা, জরুরি, হ্যাঁ বুঝতে পারছি। যারা আসেন আইসা পড়ে, যারা আসছেন আইসা বর্ষায়। আমি বুঝি নাই, বাইকটা কি তোমরা বুঝতেছো না কোনটা করলে ক্লিয়ার হবে আওয়াজটা? ঘুমঘুমিটা বন্ধ করো, এটা তো ভিতর বেড়াইয়া বাড়ি খাইয়ে উঠে, শুধু মাইক দাও। জি, তো যেই কথাটা বলতেছিলাম, মসজিদে আজান পড়ছে, আপনার দায়িত্ব কি শুইয়া থাকা না মসজিদের দিকে যাওয়া? রওনা দিলে যে আপনি আইতেন পারবেন এটার কোনো গ্যারান্টি আছে কি? ইমাম সাহেব কি মন খারাপ নাকি? স্বাস্থ্যটা ভালো না বেশি হওয়া? আপনি বলেন না, আপনি দাঁড়িয়েছেন কি রে? না, সাইডে দিয়ে বই আসাম, অসুবিধা, দাঁড়াই থাকবে তো সমস্যা। তো যেই কথাটা বলতেছিলাম, যে আমাদের দায়িত্ব হলো আজান পড়ে গেছে রওনা দেওয়া, মসজিদ পর্যন্ত আইনা দেবেন কে? আপনি আসতে পারবেন এমন কোনো গ্যারান্টি নেই। আল্লাহ রাস্তার ভিতরে বিপদে উষ্ঠা খাইয়া পইরা নৌ ফুলটাই লেছেন, তারপর আটকা মাথা ঘুরান দিয়ে ফুটে গেছেন গা, রাস্তা যে কাটটা রাখছে আপনার খবর নাই, আপনি ড্রেনের মধ্যে ভাড়া দিয়া ফাওটাও মস্কাইয়া কি এর মসজিদ, আপনি হাসপাতাল, এটা আল্লাহ দেখতেছে।
সুবহানাল্লাহ বলবেন না? আপনার জন্য নাজাতের উসিলা। কিন্তু আপনি যদি গড় হইতে হইতে কান দেন, আরে মসজিদও যাইতাম পারলাম না, নামাজ থেকে হইতে আছে, যদি বালা মানুষ গজল কইতে আছেন, আরে এই দুনিয়া ফানা ফানা, লাভ হইব কি? আপনি তো রোয়ানাই দিছেন না, এই কান্নার দাম নাই। রোয়ানা দিয়ে আসতে পারেন নাই, এটার দাম আছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহ জানে আপনি যে উদ্দেশ্য করে রোয়ানা দিচ্ছেন। এই জন্য আমাদের দায়িত্ব হলো শুরু করা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাদের দায়িত্ব হলো শুরু করা, শেষ করে দেবেন কে? আমাদের দায়িত্ব হলো জান্নাতের আশা করে রাস্তায় নামা, যে রাস্তা আল্লাহ দেখাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আল্লাহর দায়িত্ব হলো আল্লাহ আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানাই দেবেন। এটা আল্লাহর দায়িত্ব, এটা আপনি জোর করে পারবেন না। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমার আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্যে নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীগণ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। এটা কি বিশ্বাস করেন? সবাই কথা বলেন, বিশ্বাস করেন? নবীদের কোনো গুনাহ নেই, ওনাদের গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, ওনাদের মাথার ভিতরে গুনার চিন্তাটা আসেই না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এমন ভাবে ওনাদের কলবকে রিফাইন করেছেন। নবীজির কলব রিফাইন করা হয়েছে 3 বার, কোনো কোনো বর্ণনা আসছে 4 বার, অর্থাৎ সিনা সাক। একটু আমাকে সহযোগিতা করা লাগবে, হ্যাঁ? যারা মঞ্চে আছেন তারা কথা কইেন, অন্যদিকে ইশারা ইঙ্গিত লাগবে না যে আমি আসি দেখতেছি। সবাই একটু কথা কইেন, যখন যেটা জিজ্ঞেস করি একটু আওয়াজ দিয়ে আমিন কর, জোরে কর। বড় যদি একজনের মন খারাপ থাকে অথবা স্বাস্থ্য খারাপ থাকে, দেখবেন যে পুরো ঘরটাই অন্ধকার। আর আমরা ইমাম সাহেব হুজুর যদি দুম ধরে থাকে তো মাহফিল তো হাঁপবেন, মাহফিল করে জাগাত শেষ। শরীর খারাপ থাকলে আপনি অভিনয় করুন লাগবো না ভালায়। হ্যাঁ, তো এটা তো আপনি মুখে কইলে হইতো না, তো আপনার তো ভাবে তো দেখা যাবে। হ্যাঁ, আপনি যদি চেহারা মলিন করে বইয়া থাকেন তো আমরা তো নাই। ইমাম সাহেব বইয়া ফালা আদায় না, বাইরের সাইডের তো দুম ধরে হইতে লাইছে। আমিন কর, জোরে কর, আরো জোরে। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ কইতেন না? গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। যেহেন গুনার চিন্তাই, এই চিন্তার জায়গাটারে আল্লাহ রিফাইন করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পরিবর্তন করবে চিন্তা, কিন্তু প্রথমে আইয়ে কলবে, অন্তরে, মনে। আপনি মনে করেন খারাপ কাম করবেন, এগুলো আটকা লইয়া পড়েন, এটা আগে একটা প্ল্যান আছে। এটা মনে চিন্তা জাগে, ব্রেইনে এটা পরিকল্পনা করে, এরপরে কাজে বাস্তবায়ন করে। আপনি একটা চুরি করবেন, মনে করেন একবার ক্ষীরা ক্ষেত করছে, তখন আপনার নিয়ত হইলে আজ ক্ষীরা চুরি করবেন, এটা পয়লা মনে জাগছে যে ক্ষীরাটা চুরি করবেন। এরপরে ব্রেইনে চিন্তা করেন কেমনে চুরি করলে ভালো হইবে, আরো 2 জন লইছেন। এবার আর বাড়ির গাড়া থাকতারে বয়াইছেন, তুই বইয়া থাকবি, এবার বাড়িতে লইলে মোবাইলে কইবি আইয়ে দিবি। তখন আমরা দৌড় দিয়া লাও, এবারে যেন আর ধরতে না পারে। তো প্রথমে চিন্তা আইছে মনে, কই আইছে আমার কথা বলা, কই আইছে আপনি নামাজ পড়বেন, এইটাও মনে চিন্তাই, আবার পড়তেন না, এটাও চিন্তা আইছে মনে। কারণ আপনি আম্মা তো নামাজ না পড়লে বাদ দিত না, কইয়া রাখছে। এখন আপনি কিতা করলে বাসন যাইব, এটা বুদ্ধি করে ইমাম সাহেব শুধু আমার দিকে, যে মন দেখতে আই হোক নইলে কেমন হয়ে দিন, আপনি এটা দরকার নেই, শুধু আমার দিকে শুধু চাই থাকে। আমিন কর, জুড়ে, আরো জুড়ে। তো প্রথমে আপনার চিন্তা আসে মনে, আপনি নামাজ পড়বেন, এটা আগের থেকে আপনি চিন্তা করে রাখছেন। আমি ফজরের নামাজ পড়ছি, জোহরের নামাজ কাজা করতাম না,
তো মনে যখন এই চিন্তা আপনি কান খাড়া করে রাখবেন, কুম্বালা আজান দেয়, এটা আপনি কি কইলাম, যারা আমার সামনে আছে শুধু আমার দিকে তাকাই থাকবেন, একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়ন এদিক সেদিক তাকাইবেন, মন দিয়া কথা শুনবেন, তাইলে কিছু কথা লইয়া বাইর যাওন যাব। ওই এবার করতাছি কি দেখা, আপনার কথা কইলাম না, আমার দিকে চাইয়া থাকবেন। দেন আমার সব বসে, আপনার লোকে দেয়া হয়েছে তো আমার মাহফিল থামাইয়া আসসালামু আলাইকুম দরকার কি, আপনার লোকে না ঘরও দেয়া হইল। আমিন কর, এটা আমাদের দেশে অনেকে বুঝান, মনে করেন সকলে মিল্লা জিকির করতে আছে, এখনকে সালাম দেওয়ান যেত, একজন একটা মেল চলতে আছে, এখনকে সালাম দেওয়ান যেত, দিনে আলোচনা হইতে আছে, এখন সালাম দেওয়ান যেত না। সালাম না দেওয়ানের প্রতি জায়গা আছে, সালাম দিলে সোয়াব, কিন্তু দেওয়ান যেত না কিছু কিছু জায়গা আছে। এখন এটা খেয়াল রাখতে হইবে, যেমন আলোচনা থামাইয়া সালাম, তোমরা আইসা বসে পড়ো, সবাই সামনে আসেন, আইসা বসেন, জায়গা আছে তো, জায়গা না থাকলে না গেলিতে পুরাটা বাস খালি ছাদের উপরে উঠোনের লিখে বুঝে, সিট না থাকলে না এসে সাধু উঠে ভিতরাইয়ার ভলেন্টিয়ার লাগতো না, হন ভিতরাইও তোমরা সব বেশ টেস্ট লাগাই আডে ভিতরে এসে বসো। হ্যাঁ আমিন কর, জোরে কর, তাইলে গোনার চিন্তা আগে আসে মনে, তারপরে পরিকল্পনা যায় ব্রেইনে, তারপরে কাজ করে আত্মায়। কথা কি বুঝা গেছে? আবার সোয়াবের চিন্তা আগে আসে মনে, তারপর স্যার তুই বইয়া থাকবি, এবার বাড়িতে লইলে মোবাইলে কইবি আইয়ে রে, তখন আমরা দৌড় দিয়া লাও এবার যেন আর ধরতো না পারে। তো প্রথমে চিন্তা আইছে মনে, কই আইছে আমার কথা বলা, কই আইছে নামাজ পড়বেন, এইটাও মনে চিন্তাই, আবার পড়তেন না এটাও চিন্তা আইছে মনে, কারণ আপনি আম্মা তো নামাজ না পড়লে বাদ দিত না, কইয়া রাখছে, কারণ আপনি কিতা করলে বাসন যাইব এটা বুদ্ধি করে ইমাম সাহেব শুধু আমার দিকে যে মন দেখতে আইক নইলে কেমন হয়ে দিন, আপনি এটা দরকার নেই, শুধু আমার দিকে শুধু চাই থাকবে। আমিন কর, জুড়ে আরো জুড়ে। তো প্রথমে আপনার চিন্তা আসে মনে, আপনি নামাজ পড়বেন, এটা আগের থেকে আপনি চিন্তা করে রাখছেন, আমি ফজরের নামাজ পড়ছি, জোহরের নামাজ কাজা করতাম না, তো মনে যখন এই চিন্তা আপনি কান খাড়া করে রাখবেন, কুম্বালা আজান দেয়, এটা আপনি কি কইলাম, যারা আমার সামনে আছে শুধু আমার দিকে তাকাই থাকবেন, একেবারে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়ন এদিক সেদিক তাকাইবেন, মন দিয়া কথা শুনবেন, তাইলে কিছু কথা লইয়া বাইর যাওন যাব। ওই এবার করতাছি কি দেখা, আপনার কথা কইলাম না, আমার দিকে চাইয়া থাকবেন। দেন আমার সব বসে, আপনার লোকে দেয়া হয়েছে তো আমার মাহফিল থামাইয়া আসসালামু আলাইকুম দরকার কি, আপনার লোকে না ঘরও দেয়া হইল। আমিন কর, এটা আমাদের দেশে অনেকে বুঝান, মনে করেন সকলে মিল্লা জিকির করতে আছে, এখনকে সালাম দেওয়ান যেত, একজন একটা মেল চলতে আছে, এখনকে সালাম দেওয়ান যেত, দিনে আলোচনা হইতে আছে, এখন সালাম দেওয়ান যেত না। সালাম না দেওয়ানের প্রতি জায়গা আছে, সালাম দিলে সোয়াব, কিন্তু দেওয়ান যেত না কিছু কিছু জায়গা আছে। এখন এটা খেয়াল রাখতে হইবে, যেমন আলোচনা থামাইয়া সালাম, তোমরা আইসা বসে পড়ো, সবাই সামনে আসেন, আইসা বসেন, জায়গা আছে তো, জায়গা না থাকলে না গেলিতে পুরাটা বাস খালি ছাদের উপরে উঠোনের লিখে বুঝে, সিট না থাকলে না এসে সাধু উঠে ভিতরাইয়ার ভলেন্টিয়ার লাগতো না, হন ভিতরাইও তোমরা সব বেশ টেস্ট লাগাই আডে ভিতরে এসে বসো। হ্যাঁ আমিন কর, জোরে কর, তাইলে গোনার চিন্তা আগে আসে মনে, তারপরে পরিকল্পনা যায় ব্রেইনে, তারপরে কাজ করে আত্মায়। কথা কি বুঝা গেছে? আবার সোয়াবের চিন্তা আগে আসে মনে, তারপরে করে ব্রেইনে, তারপরে কাজ করে আত্মায়। আপনি চিন্তা করছেন সোয়াব করবেন, অর্থাৎ মাহফিলও যাইবেন, তো এটা চিন্তার আমাদের লগে মনে আসার লগে লগে চিন্তা করছেন কেমনে যাও, একটা যাও, দূর হইলে কেমনে যাও রিক্সা লন, আরো দূর হইলে কেমনে যাও সিএনজি ভাড়া করো, এরপরে যদি না যাওন যায় তাইলে কি করুন, শেষ আর যাওন যেত না, শেষ পরিকল্পনা বাদ। তাইলে আগে মনে যখন আগ্রহ জাগে তখন ব্রেন পরিকল্পনা করে, এরপরে আত্মা অঙ্গ প্রত্যঙ্গ এটা বাস্তবায়ন করে। নবীজির মনটারে আল্লাহ তিনবার পরিষ্কার করছে, তিনবার, সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ওনার মনে কোনোদিন গোনার চিন্তাও আইসা না, গোনা করবো দূরের কথা, সুবহানাল্লাহ কইতেন না?
এবং শুধু নবীজির না, যত নবী 1,24,000 বলেন, 2,24,000 বলেন, সব নবীদেরকে আল্লাহ ওইভাবে গুছাই দিছে, পরিবর্তন করে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানান ভাবে আমার নবীকে আল্লাহ ফিরিয়ে রেখেছেন। বাচ্চারা যখন মক্কায় খেলতেন, নবী যখন ছোট্ট মানুষ, শিশু থেকে মাত্র বয়স পার হয়েছে, খেলার বয়স, বাচ্চারা এসে মা আমেনাকে বলতেন, চাচি আম্মা মুহাম্মদকে দেন, আমাদের সাথে খেলাধুলা করবে। আমেনা বলতেন, আমার ছেলে তো খেলতে চায় না, তোমরা কেন জোরাজুরি করো? শেষ পর্যন্ত জোরাজুরি করে নবীকে নিয়ে যাওয়া হলো। সবাই খেলতেছে, নবী পাশে বসে আছেন। খেলার ভিতরে যখন হার জিত হয়, যে খেলতে পারে না তারও খেলার আগ্রহ জাগে, ঠিক কিনা? ফুটবল খেলার মধ্যে এক সাইডটা যখন গোল হইতে আছে, যে বেড়া পারে না, বেড়া কিতা খেলো শ্রে তোরারি মনটা কয় না মেলাইতা, বুড়া বেড়া বেড়ার মিলে মনটা কয় না মেলাইত। কারণ এক সাইডটা যে গোল খাইতে আছে, এবার আর মনটা কয়, এবারও একটা শর্ট দিত, ফাটতো না, কিন্তু মনটায় কয়। নবীজিকে তো আল্লাহ গুনাহ করাবেন না, গুনার আগ্রহ জাগে। যখন নবীজি দেখলেন যে সবাই খেলার ভিতরে আনন্দ করতেছে, নবী খেলার মাঠের দিকে পা বাড়াইছে। হঠাৎ করে কে যেন ডাক দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তো নবীজি যখন দেখলো যে হার জিত হইতে আছে, মাঠের দিকে নামতে আছে, কে যেন হঠাৎ করে ডাকে, মুহাম্মদ। নবীজি ফিরা দেখে কেউ দেখা যায়। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, চুপ করে তার রয়েছে, কি রে ডাক দিল, লোক দি দেখি না, ফিরা চাইয়া দেখে নাই, আবার আগাইছে, এবারও ডাক দিছে, ফিরা দেখে কেউ নাই, আবার আগাইছে, দেখে যে কেউ নাই। এবারও যখন আগাইতে চাইলেন, নবীজি অনুভব করলেন কে যেন পেছন থেকে হাতে দুইটা টানতেছে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা চিন্তা এই নবীজি আপনার আমার নবী এবং সমস্ত নবীগণ, এটাই আল আম্বিয়া মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ। এরা আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা, নবীদের গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, মন দিয়ে শুনো, এই নবীকে আল্লাহ পাঠাইলেন, এক এক নবীর এক একটা জিনিস দিলেন। একজন নবী পাবেন না যাকে স্পেশাল কোয়ালিটি দেওয়া হয় নাই, অনন্য বৈশিষ্ট্য দেওয়া হয় নাই। শরীয়তের ভাষায় এইটাকে বলে মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে যে অনন্য বৈশিষ্ট্য দেয় এটারে কয় মুআজিজা, আর আল্লাহর ওলিদেরকে যেটা দেয় এটারে কয় কারামত। এটারে কি কয়? কারামত। আর নবীদেরকে যেটা, এটা হচ্ছে মুআজিজা। তো কেরামতের চাইতে মুআজিজার পাওয়ার বেশি। মুআজিজার ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু কারামতের ব্যাপারে সন্দেহ আছে। কারামত আল্লাহর পক্ষ থেকে হইতে পারে, আবার শয়তানেও কোনো কিছু যায় প্রকাশ ঘটাইতে পারে, কিন্তু মুআজিজার ব্যাপারে শয়তানের কোনো হাত নেই। সুবহানাল্লাহ বলবেন না? যেমন নবীজিকে আইসা মক্কার কাফেররা, নবী বসে আছে, আকাশে পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জ্যোৎস্না, এমন সময় কয়েকজন কাফের, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, কাফের সর্দাররা কয়, মুহাম্মদ। ওমা, নবীর নাম শুনলে কি পড়তে হবে? তো সোনাকান্দার মানুষের তো জানেনি, তো ধুম ধরে বয়ে থাকলে কেমন হইব? নবীজিরা কয়, মুহাম্মদ তুমি যে নবী, আমরা তো তোমার নবী মানতাম চাই। তো নবীজি কয়, আমি তারা এত চেষ্টা করতেছি মানানের লেগিয়া, আর আজ যদি তারা উজ্জাইয়া কয় মানতো চায়, তো খুশির খবর। তো নবীজি কয়, মাশাআল্লাহ, কাও কথা আছে। কয়, কি কথা? কয়, তোমার যে আমরা নবী মানা, এমন কিছু তো দেহন লাগবো, তুমি যে নবী, আমরা যা পারি তুমিও যদি তো তা সব পারো, তাহলে তোমার আমরা নবী কয় কিতা, আমরা দিদি আমরাও বাজারও যাই, তুমিও বাজারও যাও, আমরাও ফলামে যাও, তোমারও ফলামে যাও, আমরাও বিয়া করছি, তুমিও বিয়া করছো, তো আমরা আর তুমি দেখো মেয়ে, এমন কিছু দেখান লাগবো যেটা তুমি পারো আমরা পারি না। সুবহানাল্লাহ কইতেন না? নবীজি কয়, এটা কিরকম, কি দেখতেন সান কন?
কয় তোমরা একটা কাম করবা, এই যে আকাশ কিতা করে কিতা করছেন কর ফান খাইবে, চুন খাইছে, সাইন বেশি নি খাইয়া লোক চুন খায়, ওহন বুঝি চুন খাওয়া এফেল চাইয়া থাকে, টাসকি লাগাইয়া এফেল চাইয়া থাকে, তো এনা মন দিয়ে শুনতেন থাকবে। তো নবীজিরা ইয়া তারা কয় তুমি আর যেরকম আমরাও যদি ওইরকম হই তো তোমার আমরা নবী মানাম কিতাম নাউজুবিল্লাহ কইতেন না। আমরা তো মনে করছি নবী মানে হইলো বিয়া শাদী করতো না, বাচ্চা কাচ্চা হইতো না, আমরা ইমাম সাহেব বিয়া করে আবার বলে সিটটা সিটটা আছে তোলা বলি কিতা, আমরা মুক্তা দিয়ে আবার ইমাম হইলো কেমন এটা, তারা নবীর ব্যাপারে ওই কথা কইতো। নবীজিরা ইয়া কইতো তুমি নবী হইলে তো তুমি যদি বিয়া করো বাজারও যাও, তারা মনে করছে নবী আলগা একটা জিনিস, উনি বিয়া শাদী করতো না, বাজারও যাইতো না, সমাজও থাকতো না, ওনার আবার কি আর সমাজ, উনি খালি নমাজ, ওনার সমাজ থাকতো না, উনি খালি নামাজ পড়বো, উনি খালি রোজা রাখবো, এরপরে উনি খাইতো তারার মতো মানুষের মতো খাইতো না, এইরকম মনে করছে তারা, নাউজুবিল্লাহ কইতেন না। নবীজি বিয়া করছে, নবীজি বাজারও যায়, নবীজি সামাজিক কাজকর্ম করে, এরপরে নবীজি শেষে যেহেতু মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হইছে, তার এদিকে আশ্চর্য তোমার যে আমরা নবী মানাম, আমরা এইরকম একটা জিনিস দেখান লাগবো যেটা আমরা পারি না। কই কি দেখতেন স্যার, ওই যে আকাশের চাঁদরা আছে এটার যদি দুইটা টুকরা করে দেখাইতে পারো তো এলে মনে করাম যে তুমি আমরা আলগা, তুমি যে নবী। সুবহানাল্লাহ কইতেন না। নবীজির এই কথা কইছে পরে নবীজি কইতে সত্যি বাটফারের দলের কারবার, আকাশের চাঁদের লগে নবীর সম্পর্ক কিটা, আমি যে নবী এইটা দেখাইয়া তোমার কাছে নবী হন লাগবো। সুবহানাল্লাহ কইতেন না। আমি তো এমনি নবী, তুমি মানলেও নবী না মানলেও নবী, তোমার মানারে আমার কি আসে, যা নবী জ্বর সিটটা জেগেতো না। এরপরও তারা যখন কইছে ঠিক আছে তুমি একটা কাম করবা, আকাশের চাঁদরারে দুইটা টুকরা করে দেখাইবে। তো নবীজির একটা সম্বল হইলো রামচন্দ্রপুর বাজারের তারা হইলো নবীর আসল ফুজি, নাকি মক্কার যারা সর্দার তারা হইলো আসল ফুজি। নবীর আসল ফুজি কে? সবখানে মাথা লাল হইব, নবীর আসল ফুজি কারা, আসল জায়গা কখনো। নবীজি মনে মনে একটা দরখাস্ত দিছে, আল্লাহ তারা দি কয় চাঁদরারে বিলে দুই টুকরা করে দেখাইতাম, তো আমার কি ক্ষমতা আছে, আমি কইতাম না পারাম, করার ক্ষমতা কার? তুমি এনা দেখাইবা, তোমার যদি দেখাইতাছে মন চায় আমার এই ইশারা দিল তারার লোক কথা কয়। তো নবীজির আল্লাহ ইশারা দিছে, নবীজি কয় ও তোমরা যে চাঁদরা দুই টুকরা করতে চাইছি না, আমি মুখ হয়ে কিচ্ছু কইতাম না, খালি আঙুল দিয়ে ইশারা দেয়, দেখবা কারবারটা ঘুরতে গেছে গা। সুবহানাল্লাহ কইতাম না। এই ভরসাটা পাইছে কাটতে, আল্লাহ কইছে হ ঠিক আছে, আপনি খালি ওয়াদা করেন যা করেন আমি করেন। সুবহানাল্লাহ কইতেন না। করবো কারা? আল্লাহ। আপনি ওয়াদা করেন, বাহিরে আমি দেখতে আসি। তা আল্লাহ যখন ইশারা দিছে নবীজি কইছে আমি কোনো কোন লাগতো না, তোমরা চাইয়া থাও আকাশের দিকে। সবাই আকাশের দিকে চাইয়া রয়েছে। নবীজি শাহাদাত আঙ্গুলটারে এক লাখ খালি কইরা না আকাশের চাঁদরার দিকে তাকাইয়া খালি এমনি একটা ইশারা দিছে। সুবহানাল্লাহ কইতেন না। মক্কার মানুষগুলো দেখলো আকাশ একটা, আকাশের ভেতরে চাঁদ দেখা যায় দুইটা। কি কথা আছিল, যদি চাঁদরারে দুই টুকরা করে দেখাইতে পারে তাহলে কি করব, তারা কি করব না, এটা করতো না, এটা বাটফারি হিসাব, বাটফারি হিসাব করতো না তো। এখন যখন নবীজি ইশারা দিছে দুই টুকরা হয়ে গেছে, তারা কয় আরে আমরা তো কিছু কিছু নবী মনে করছিল পুরা জাদুকর, সত্যি কারবার আমলার জাদুকরেরা যা পারে না পারে তো এইটাও পারে, বড় শুধু জাদুকর না তো বড় জাদুকর। নাউজুবিল্লাহ কইতেন না। নবীজি কয় দেখছো কারবার, এই শিবর দল কইলো কিতা করলো কিতা, আমার এটা কাম করাই সেইটা অহন দিয়ে ফলটি লইয়া লাইছে, অহন দিয়ে আমার মানে নাই দিদি পুরা ঘুরে গেছে গাই উত্তর লইয়া লাইছে। তারা মানলো না, নবীজিকে মানেন। সুতরাং মুআজিজা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল কোয়ালিটি, এটা নবুয়তের জন্য শর্ত। নবীজি মুআজিজা দেখানো লাগবে এটা কোনো শর্ত না। আল্লাহর ওলি হইলে কেরামত দেখানো লাগবে এটা কোনো শর্ত না। ওইতেও পারে না ওইতো, এটা কোনো এত কিছু আসে যায়। ওই যে আল্লাহর এক বুজুর্গের কাছে একজনকে মুড়ি দিছে, তো মুড়ি দেওয়া কহিল কত ফিসাব কত বুজুর্গি দেখায়, আপনার কাছে আমরা মুড়ি দিলাম কোনো বুজুর্গি দেখলাম না। আপনার কই কিতা দেহ অনেক ফিসাব দেখছি, যার নামাজ উঠটা পানি উঠে একটা জায়গায় আকাশ দিয়ে উড়ে কত টান করে, আর আমরা কোনো বুজুর্গি দেখলাম না। ফিসাব কান্দা দিছে, দিয়া কাছে তুমি মুড়ি দিয়েছো আমার কাছে কয় বছর হইব? কয় হুজুর 40 বছর হইব। কই 40 বছরের ভিতরে কোনদিন আমার জামাতে নামাজ কাজে হইতে দেখছো? সুবহানাল্লাহ কইতেন না। কয় বছর? একটা লোক আপনি যত বড় নামাজিও 40 বছরের ভিতরে জামাত কাজা নাই, এই লোক কেন?
আছেন? আমরা এখনো কেউ আছেন? আরে নামাজ কাজা নাই এরকম তো নাই, আর জামাত কাজা নাই মানে কি? 5 ওয়াক্ত নামাজ 40 বছর দইরা মসজিদে গিয়া পরে এই লোকটাকে আড়া খেলি ফেললে খারণ আছেন এখনো কেউ? আমার কথা কেনা পারবেন কেউ দেখাইতে? 40 বছরের ভিতরে মসজিদে গিয়া জামাত কাজা নাই। আমরাও তো পারি না, অনেক সময় গাড়ি নাই, গাড়ি পড়ে গেছে কাজ যাবো, নিয়ত করছি সামনের মসজিদ থেকে মাগরিবের জামাত করা। মাগরিবের জামাত তো জ্যামের ভিতরে শেষ। ওই যে মুরাদনগর ব্রিজের হেফারও জামা পড়ে রয়েছি, মসজিদও নাই, নামতামও পারি না, গাড়ি হালাইয়া যাইতাম, রিক্সা হইলে না ভাড়া দিয়ে নেমে গীতা গাড়ি হালাইয়া যাইম কো। ওই নামাজ তো জামাত শেষ হয়ে যেতে চাই আর না ঘড়ির চাই জাগিতেছে নামাজ পারলাম না তো। পরে আইয়া সাইডে নিজের নামাজ পড়ন লাগে আলগা কইরা জামাতে সুবহানাল্লাহ কইতেন না। জিন্দেগিটা দেখছেন নি কি কারবা? হুজুরে কান্দা কয় তোমরা আমারে, আপনি হালাম দিয়া বসে, তারা আমারে চাইব। আর হুজুরে রমজান হুজুর আরো একবার দেখবো, ও জাল আদো চাইব ফাইলে। আচ্ছা যাই। তো হুজুরের কাছে যখন কইছে হুজুর একটা কেরামতি দেখাইলেন না, কই কিরাম কি কেরামতি? কয় কত বেশি কত টান দেখায়। অনেকে আছে আগুন্যা ফিসাব, অনেকে আছে আফিস সাহেবের আবার এজেন্ট থাকে, বিভিন্ন জায়গায় লোক সেট করা থাকে, হাতে বানাইয়া বানাইয়া হুজুরের নামে মিছা কথা কয়। কিন্তু আপনার তো কিছু তান শুনলামও না দেখলামও না। হুজুরে কয় 40 বছর মুড়ি দইছ, 40 বছরে আমার একটা ওয়াক্ত জামাত কাজা হইতে দেখো নাই, এর চেয়ে বড় কেরামত আর কি দেখতে চাও? সুবহানাল্লাহ কইতেন। আমরা খালি আলগা দেখতাম চাই, আসলটা দেখতাম চাই। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ। একজন জোহরের আগে দিয়ে ঈমান আনছে, তো পয়লা কি কামটা করবো? 1 নাম্বারে কাজ হলো তার নামাজ। ঠিক কিনা কর? ফজরের আগে দিয়া তার মুসলমান হইছে। রমজান হুজুর আগে কইছে হুজুর আমি তো হিন্দু আসতাম, আমি মুসলমান হইতাম চাই। বাজে 5:30, হুজুর উঠছে আজান দিত, 6টায় জামাত হইব। হুজুরে 5:30টার সময় তারা কলমা পড়ায় মুসলমান করছে। কইরা সেটা হুজুরের 1 নাম্বার দায়িত্ব হইলো যে আপনি তখনও সুরা কেনা ঠিকছেন না, আপনি উজু করে আইয়ান, অথবা প্রথমে গোসল করে আইবেন, আইলে কলমা পড়ায়। এটা এই গোসলটা ফরজ গোসল। একজন মানুষ হিন্দু থেকে যদি মুসলমান হয় তাহলে প্রথম গোসল করবো ফরজ গোসল। এইটা কইরাইয়া হুজুরে কলমা পড়াইছে, তার চুল বাইয়া বাইয়া পানি পড়তে আছে, হুজুরের লুঙ্গিটা দিছে, পাঞ্জাবিটা দিছে, তারে কইতে হইব যে আমি যখন নামাজ পড়াব আপনি আমরা যেটা করি চাইয়া চাইয়া এইটা করবেন। এইটা আপনার 1 নাম্বার কাজ। সুবহানাল্লাহ কইতেন না? আফসোস দেখেন বাংলাদেশে এইরকম অনেক মুসলমান আছে, মুসলমানের ফুল, আব্বা মুসলমান, আম্মা মুসলমান, দাদা দাদি মুসলমান, নামাজ আসেনি এরকম কথা কেনা নাই, এরকম নাই। অথচ নবীজি কি কইছে এখন কইলে দেখবেন যে কি কাটা কাটা কথাইতে আছে। মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত ভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে সাথে সাথে মানুষটা কাফের হয়ে যাবে। পাঞ্জাবির জায়গা পাঞ্জাবি থাকবো, টুপির জায়গা টুপি থাকবো, দাড়ির জায়গা দাড়ি থাকবো, আপনি ইমানটা থাকবেন না। নামাজটা ছাড়ছেন লগে লগে ইমামটা নাই, এটা কোনো মুস্তাক ফৈজির কথা না, নবীজির কথা। নবীজির কথা মানেননি আপনারা? নবীজি কইয়া গেছে 1500 বছর আগে, মান তারাকা সালাতা মুতাআম্মাদ, যে ব্যক্তি ছেড়ে দেবে নামাজ ইচ্ছাকৃত ভাবে। আপনি ঘুমাই রইছেন, বাসও আছেন, আপনি বিপদে পড়ে রইছেন, বেহুশ হইয়া রইছেন, এটা বাদ। আপনি ইচ্ছা কইরা বাড়ির মসজিদের পশ্চিম দিয়া বাড়ি আজান পড়ছে, আপনি ঘরে হইতে হইতে বউর লোকে খাজুরি আলাপ করেন, টেলিভিশন চাইতে আছেন, মোবাইল চালাইছেন, নামাজ পড়তে নাইছেন না, আপনি বুড়াও না জুয়ানো, আপনি মুসলমান দাবি করেন, দাবি করার নাম ইসলাম না। আপনি যদি মসজিদও না যান তাহলে আপনি নিজেরটা নিজে প্রমাণ দিলেন, মুসলমানের নাম থেকে আপনার নামটা বাদ। তো কোন মাগরিবের টাইমে কয়জন আইছে? আজকে যে মাহফিলের দিন এমন অনেক লোক আইছে যারা অহন আইছে কিন্তু মাগরিবের টাইমে মসজিদ আইছে। এমন অনেক লোক এখনো আছে যারা আসার টাইমে মসজিদ আইয়া নামাজটা পড়ছে না, মাহফিল শুনতে আছে মন দিয়ে, মন দিয়া মাহফিল শুনতে আছে। না নবীজির কথা তো এটা তো অস্বীকার করা যেত না। মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা, ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ। আপনি তো ছেড়ে দিচ্ছেন। ও মুসলমান, গভীর মনোযোগ। 4টা খুঁটি ইসলামের ভিতরে বড় বড়। ঈমান আনার পরে 1 নাম্বারে নামাজ একটা খুঁটি। আপনি যদি যেমন তেমন একটা দোসালা ঘরও তুলতে চান কম পক্ষে 4টা খুঁটি লাগবে। 3টা দিয়া ঘর খাড়া করাই রাখতে পারবেন না, একটা দিয়ে ছেলে বসো, একটা দিয়েও পারবেন না।
দুইটা দিয়েও পারবেন না, তিনটা দিয়েও পারবেন না। ছোট্ট একটা ঘর উঠাইলেও 4টা খুঁটি লাগবে, ফালা লাগবে। 4টা খুঁটি ছাড়া যেমন ঘরটা থাকে না, ঈমান আনার পরে নামাজ, রোজা, হজ, যাকাত, এই 4টা খুঁটি ছাড়া, পিলার ছাড়া, ফালা ছাড়া আপনার ইসলাম নামক, ঈমান নামক ঘরটা থাকবে না। ঠিক কিনা? কথা কেন না, আপনি তো সাব্যস্ত লোক, কথা কোন আমার দিকে চাইয়া থাকে। তাইলে 4টা খুঁটি ছাড়া, এটা মনে করেন ঘরের চাল না, ওটার ভিতরে যদি 3টা খুঁটি দেন এই ফেল ফরে যাবো ঘরটা, ঠিক নিও। আচ্ছা 2টা ফালা যদি দেন এই ফেল কাটতে ফেরে যাবো, যদি একটা ফালা দেন এই ফেলে আমি ঘুরতে ফেরে থাকবো। যদিও কোনো মতে বান্ধা এরকম লটকাই রাখতেন ঘরের ফাল থাকতো। তাইলে কম পক্ষে 4টা ফিলার 4 কোণা দিলে এটারে আলগি দিয়ে ধরে রাখুন যাবে, ঠিক কিনা কর? তাহলে ইসলামের প্রথম জিনিসটা হলো ঈমান। এখন ঈমানদারে রাখতে হলে 4টা খুঁটি লাগবে। একটা নামাজ, রোজা, হজ, যাকাত, 4টা খুঁটি দিয়ে রাখছেন। যেমন তেমন হইলো ঘরটা দোসালা ঘর দিয়ে হইলো কোনো মতে ঘরটা ঘর কইব। এরপর আরো কত তান আছে, বেড়া নাই। মানুষে কি তা কয়, ও তুমি এটা কি ঘর তুললা, বেড়া নাই কিচ্ছু নাই, ইন্দুর বান্দর ঘুমায়, কুত্তা বেড়া গিয়ে উঠতে থাকে, এটা কি করতো, বেড়াও। এখন বেড়া দিছে জাপা, এখন মেমানাইয়া কি কয়, এটা একটা ঘর হইলো, দরজা নাই, জানালা নেই, ডুহে বন্দিয়া কাটছে দরজা, দিছে জানালা। এরপরও তো বাহির হয়েছে, তুমি যে কোনো গিরিল মিলিল দিলা না, জানালা দিয়ে কমালা, কুত্তা ডুহে, বান্দর ডুহে, দরজা কাটলে সব ফাল্লা বানান লাগতো না। এরপরে দরজা ফাল্লা, এরপরে জানালার শিক, আর না হইলে গিরিল। এরপরও তো শেষ না, রাস্তার কাছে ঘর তুলছে, বেরিয়ে চলতে পারে না, অন্তত রাস্তার কাছে দিল 2টা পর্দা দিবা। সব আনা লাগতেন না, নিজের ঘরটা তো ভালো বুঝেন, নিজের ঘরটা তো ভালো বুঝেন। কিন্তু ইসলাম নামক ঘরটারে কাজ করে রাখছেন, কেউ সিট করে রাখছেন, কেউ লটকাই রাখছেন। ঘর তো খারাপ নাই, ঘর তো খারাপ নাই। এই সালদারে যদি ঠিক রাখতে হয় তাহলে 4টা খুঁটি 4 কোণা দেওয়ান লাগবে। এইরকম একটা খুঁটি হলো নামাজ, আর একটা খুঁটি আইতে আছে রোজা, যেটা আমি কোরআন শরীফতে আয়াত, এই আয়াতের একটা আয়াত তেলাওয়াত করেছি সূরা বাকারা থেকে। সুবহানাল্লাহ বলবেন না? আসলে আমরা মূল কথা যাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান আনছেন, মুসলমান হইছেন, তারারে কইতে আছে, কাফেররে কইতে আছে না। হিন্দুরও কয় না, বৌদ্ধরও কয় না, ইহুদিরও কয় না, খ্রিস্টানরও কয় না। এই ঈমানদার, আমরা এখনো বেঈমান কেউ আছে? কথা কথা কেউ বেঈমান আছে? আমরা সবাই ঈমানদার। আমরারে কইতে আছে লাই সোনাকাত, যদি ওহন কোরআন শরীফে আয়াত ওহন এই মুহূর্তে এখনো নাজিল হইতো, তখন নাম কইরা কইল, এই সোনাকান্দার মুসলমানেরা কি উনি চলে যাবে? হ্যাঁ নিয়ে যান, আমি তো প্রথম দেখতেই বলছিলাম ওনারা আনছেন কেন, ওনাকে ধরে নিয়ে যান, অসুস্থ মানুষ আন্না বয়াইছেন, উনি কষ্ট পাইতেছেন। না ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ একটু দ্রুত দ্রুত ইয়া করে, হ্যাঁ একটু ধরে। আরে মুরব্বী মানুষও বইয়া রয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ এখন কাছে দিয়ে আগে যাবো, হুজুর আগে যাবো। হ্যাঁ মাশাআল্লাহ। এখন আর কোন ফেল, এখন তো এই চেয়ারের পিছিয়ে আরেক ফেল চাই হয়েছে, নহন ধরা হবে আরেক ফেল চাইলে আমি দিলাম, চেয়ারের এই বরাবর এসেছে, ভালো হয়েছে। এদিকে ঘুরাবো না, আমার দিকে ঘুরে। আপনি হ্যাঁ নয়টা কি নির্বাচন করবে, তো ভোটের ফেল দিছে আবার চাই। আমিন কর। এই কই যাও তোমরা, এই ছেলে, এই এই কালো জাকাত মাথায় দি ফিরাও চা নাকি তারে? আরে তো যেটাতে যাও তারে আমি ডাক দিছি, তে ফিরা চাইবো না? সি 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 সি, আপনারা কি এমনি খেলি থাকবে? এত লোক দাঁড়াই থাকার দরকার আছে, জায়গা না হইলে না। আরো কথা আছে, তো মাত্র শুরু হেন হইছো, সামনের দিকে আয়। আজ আমরা ঈমানদার লইয়া জান্নাতের বাসিন্দা হইয়া আমরা যেন করে জান্নাতের দরজা পর্যন্ত গিয়া দাঁড়াইতাম পারি, এর দূরে একটা লাইন করণ লাগবো তো। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একেবারে সহজ করে বুঝাইয়া কইতে আছে। এই সোনাকান্দার ঈমানদারেরা, মনে করেন আমরারে কইতে আছে, আমরা এখন ডাক দিছি আল্লাহ, তো আপনারা কিছু কইতেন না, আপনারা কইবেন জি আল্লাহ কইবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা, কথা কেন তো কয় জি আল্লাহ কয়? আল্লাহ ডাকতে আসো তো, আমার মুহে দিয়ে না কইতাছি, ডাকতে আমার না আল্লাহ। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনারা কইবেন জি আল্লাহ, হে আল্লাহ লাব্বাইক, আমরা হাজির আল্লাহ।
তো বলে কুতিবা আলাইকুমুস সিয়াম। এবার আল্লাহ কয়, যখন আপনারা কইছেন ডাকে যখন সাড়া দিছেন, তোমরা কি সব শুনতে আসো? আমরা জি আল্লাহ শুনতেছি, মন দিয়ে শুনতে আসি। কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। এই কথা কি আমার না আল্লাহ? এখন কথা আছে, আমরারে আল্লাহ কি এই মায়া করে নাকি করে না? মায়া কি আমাদের প্রতি কম না বেশি? মায়া অনেক বেশি। কত বেশি এটা আপনি কইতেন পারতেন না। সমস্ত মায়াটারে হাদিস শরীফে আসছে আল্লাহ 100 ভাগ করছে। কইরা সেটা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? আর মায়া বাহির হইছে কয় ভাগ? এই 1 ভাগ মায়া আল্লাহ সমস্ত মাখলুকাতরে দিছে। আচ্ছা, এইটার ভিতরে ছোট বাচ্চারা ঘুম ফাতাইয়া মায়ে গেছে রান্না করতে। ঘুম বাচ্চারা মাও ডাক দিয়ে ওয়া ওয়া করে কান্দে। এই ঘুমের ভিতরে ওয়া ওয়া করে কান্দনের পরে মায় কি কাম করে না? ওইটা দৌড় দেয়, দৌড় ওয়া ওয়া কান্দে, মাও কয় না। 100 বাচ্চা যদি একখানে শোয়াই রাখে, একটা বাচ্চা যদি হলো কান্দে, 100 মায়ের 100 বাচ্চা, এই মা যদি 100টারে আপনি চোখ বান্ধা খাড়া করাই রাখে, আর 100টা বাচ্চা যদি একখানে হতাইয়া কান্দে, একটা বাচ্চা যদি কান্দে, এই 100 চোখ বান্ধব না বেডিয়ের ভিতরে একজনে কইতে পারবো আমার বাচ্চা। সুবহানাল্লাহ কইতেন না? আপনি খেলাটা কি যেমন তেমন খেলা মনে করছেন? আমরা বেড়াইতে পারতাম না, আমরা বেড়াইতে গুলো পারতাম না। 100 বাচ্চা যদি আমরা 100 বেড়াই, রমজান হুজুর তারপরে আমার এবার এরকম 100 বাস্কারা দিয়া লোকের চোখ বান্ধা যদি আমার বাচ্চারা এবার বাচ্চারা সকলে বাচ্চার নিয়ে কান্দায়, আমরা কারা জানি কান্দে রে, আমরা তেজে আমরা কইতাম। চিন্তা করে দেখছেন? কিন্তু 100 মা আপনি যদি সুইটটা সেটা ভাত ছড়া বাইক ঘর হুদা মেহমান আর মেহমান, বাচ্চা কাছে অনেকটি হতাই রাখছে, একটাই কানছে পরে এই ভিডিও চিল্লান দিয়ে কয় আমার থেকে কান্দা। এবারে বুঝবো কেমনে? কান্দা তো সুইটটার সব দিয়ে একরকম হবে। সুবহানাল্লাহ কোন না কেন? আপনি বাপ হিসাবে পারতেন না, কিন্তু মা পান। মুসলমান, মায়া ডারে আল্লাহ 100 ভাগ করছে, 99 ভাগ মায়া আল্লাহ, 1 ভাগ মায়া 18,000 মাখলুকাতরে আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। এই এদুর মায়া 18,000 মাখলুকাতে পাইছে। পাওয়ার পরে ওয়া ওয়া করে কানলে মায় যদি টের পায়, মায়ের কলিজায় পানি থাকে না। যেই 99 ভাগ মায়া লইয়া আল্লাহ বইয়া রইছে সোনাকান্দার জমিনের একটা সোনের ঘর থেকে, গাছের আড়াল থেকে, মসজিদের মিনার থেকে একটা মানুষ যখন আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহর কলিজার ভেতরে সিনসিন ব্যথা শুরু হয়ে যায়। ডাকটা দিতে দেরি, আল্লাহর খবর হইতে দেরি না রে। ওই সোনাকান্দা ফহিদের ফাটরে মসজিদ রে, কত লক্ষ মসজিদ বাংলাদেশও আছে। এই সিফার মধ্যে একটা মসজিদে এক বান্দা আল্লাহ কইয়া ডাক দিছে, আল্লাহকে বান্দা কি তা কর, তোর কি লাগবো কষ্ট আমার কাছে। সুবহানাল্লাহ কইতেন না? 99 ভাগ মায়া। এই আল্লাহ ডাক দেখো, এই কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দিছি। আমরার একটা কথা আছে, আল্লাহ আমরা নবিলে আমরা এত মায়া করেন, আমরা নবিলে সিফাতে ডাক দিলে আপনি ওখানে একটা ডাক দিয়া আপনি দৌড় দিয়ে আইয়েন, তাইলে আপনি যদি কি হ্যাঁ আরে মাহফিলও দেইতা করলে মাহফিল হয় না। আরে না, স্লোগান তো প্রশ্নই উঠে না। কোরআন হিসেবে দিয়ে কি করতে আছে? কি আপনি যেরকম সিন্নি এরকম বোতল বোতল, যেরকম নিয়ত সেরকম। স্যার বন্ধ করো, শাহিন ভাই স্যার বন্ধ করো স্লোগান। দেখো যে কোরআন শরীফের ডাইরেক্ট আলোচনা করতে শাহিন ভাই নিরাল সিফা দিয়া লই আইবা, এবার এক কোন আইসে কেটে বিচার হইব পুরো মাহফিলটার। এবারে ধুম ধরাই লিস, আর তোরাও কখন পর্যন্ত স্লোগান দেওয়া লাগবে এটা সত্তা হবে। সব বসা আসেন, শাহিন ভাই আসেন। এবারে পুরান মানুষে আমার এবার আর কি সোনাকান্দার মতো জায়গাতে আবার স্লোগান দিয়ে এমন লাগে, ঘরের মানুষ গড়াইব স্লোগান কি বইটা আপনিও বাধা দিচ্ছেন, এবার ভাল লাগতেছে। ঠিক আছে, আল্লাহ মর্যাদা দিছে। হ্যাঁ মাশাআল্লাহ। শাহিন ভাই আমার অনেক পুরান মানুষ, অনেক সময় ফোনে কথা হয় মাঝে মাঝে।
এবার এবার শেষ, সবাই চুপ করে বসে, দেন এটা পড়াই মাহফিল এরকম লাড়াছাড়া হইলে 3 লাড়ায় তো কামাই লাগাছে মরে দিকে না লাড়া কি আপনারা আরো 2-3টা পড়ছে না আমি যে কেন অত খারাপ করছি অন্য হুজুর হলে বাইকে গেল গেলে গুল দিয়া ঠিক নিও আমি যে পুরা হুজুর দেখে ঠিক করেছি হিওর সাইডা দিছে যার লেগে মরে না হইলে মরে গেল শেষ বাবা এখন একবার কবির মনোযোগ হ্যাঁ আপনারা বিরক্ত করেন না বসে বসেন ইমাম সাহেব বসেন ওকে শাহিন ভাই আইসা পড়ছে আর কোনো টেনশন নাই এখন প্রধান অতিথি আইয়া পড়ছে সভাপতি আইয়া গেছে আর কোনো চিন্তা নেই আমিন কর আরে তোমরা জন্য বারবার কইতাছি বইটা বইটা তোমরা বউ না গেলে কিটা কি মাহফিলের পরে নি বইবা তোমরা আমি যদি বইতাম না পারি কোন হুজুর আইয়া তোমরা বইব এখন ওইটা কি বসো একজন লোকে দাঁড়াই থাকে না বলে যাই যাও লাগতো না আমরা ওয়াজ লাগতো না যাও এত জোর করে ওয়াজ শোনানোর ঠেয়া নাই কফালো থাকুন লাগবো তো ওয়াজ বারবার কইতাছি বসো বসো ওই হাতে সাদর ফেস দিয়ে পড়তাছে না কিনা তুই ফেসাই ফুসে নিজের শ্বাস বেড়ে বন্ধ হইয়া মরণের কথা তোর উঠতেন না আইব তারা বইব আপনি যাই আলাপ এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে কত সুন্দর বইবেন কথা শুনবেন এটা কি কোনো এখন কি জোর জবরদস্তি আছে নাকি একজন লোক ভলান্টিয়ার যারা তোমরাও বসো সামনে এসে বসো বাবা সুন্দর করে বসো প্রত্যেকদিন এখন মাহফিল হয় যারা একটা মাহফিল করে তারা বুঝে একটা মাহফিল কি জিনিস রুব আর উইজেকে একটা মাহফিল করতে সে হারার ভাই চাউন যায় না ওই হুজুর দাওয়াত দাও 1 বছর আগে 2 বছর আগে এরপরে ফুস্টার মাইক লাইট হুজুর জানি আইয়ে নি রে ফ্যান্ডা হুজুরে পড়ছে যামো আইয়ে না টাইম যে গেতি আছে কত সাথে ঝামেলা এটা বুঝবা তোমরা তোমরা তো আইয়ে একটা খেরা দাও মাহফিল হইলেও না হইলে নাই দেখছো নি অহনই কোনাটা দিয়া কত্রি ফলাবানি খেয়ে দিচ্ছি হ্যাঁ ভলান্টিয়ার ফেরি তো আমরা লেহা আছে বইয়ে কথা কও না বসো বসো তোমরা যারা ভলান্টিয়ার বেশ হলো তোমরা বই আলো ওয়াজের দরকার আছে রমজান আইয়া ফটতাছে রমজানের ওয়াজ হইতে আছে তা আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমরা ডাক দিছে আমরা কইছি জি আল্লাহ লাব্বাইক আল্লাহ আমরা হাজির তো কিতা কইবেন কোন না কি জরুরি কোনো কথা আছে কহ কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের জন্য রোজা ফরজ করা হইছে তা আমরার তো কথা আছে আমরা তো আর বেহতারা মানুষ না আমরা কই আল্লাহ আপনি দি আমরা এত আদর করে বানাইলেন ফেরেশতারা গুলো বানাইয়েন না এরপর আপনি বললেন ইন্নী আলামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না এত আদর আমরা লাগিয়া তো 1 মাস রোজা মানে 1 মাস না খাইয়া থাকো আমরা দি গরো চাউল আছে টিউবওয়েল পানি আছে রুয়াবজা ট্যাং আছে সিবিটা ইউসুফগুলোর বসে তোমার দানা আছে মাই দিদা খানার মতো সামর্থ্য আছে এরপর আমরা 1 মাস না খাইয়া থাকতাম এটা কি মায়া এটা কি আর মায়া এটা কি মায়া দেখাইলেন বুঝলাম না কিচ্ছু আমরা 1 মাস না খাওয়াইয়া রাখলে আপনার লাভটা কিটা এবার আল্লাহ কিতা কয় শুনে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমরার উপরে শুধু রোজা ফরজ করছি না ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী এবং রাসূল আইছে এই দুনিয়াতে যত মানুষ আইছে সবার উপর আমি রোজা ফরজ করছি না সুবহানাল্লাহ না আচ্ছা এইটা তো তার উপরে ফরজ করলে আমরা উপরেও করণ লাগবে এটা আবার কি কথা আবার সহজ করে বুঝাইয়া খুব মনে করেন শীতের ভিতরে অহন তো ফাল্গুন মাসে আইয়া পড়ছে আজ বোধহয় 2 তারিখ না আমি যদি অহন রমজান হুজুরে মাঘ মাসে আইয়া কই হুজুর গোসল করে আইয়া রমজান হুজুরে আসার টাইমে আইয়া কইলাম যে হুজুর আপনি গোসল করে আইয়া তো রমজান হুজুরে কি কইব যে হুজুর শীতের ভিতরে আপনারা মানি দেখি আপনি আমার নরম পাইছে আপনি একটা কথা কইলেন এই শীতের ভিতরে গোসল দিন ওই গোসল করতাম সেটা 2-3 দিনে একবার করি তাও গরম পানি দিয়া এমনি শরীর বালা না শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগে রয়েছে কাশ আর আপনি কোন আমার গোসল করে আইতেন শীত ভিতরে বুঝলাম না গাড়ি বিয়ে আপনি একলা করবেন নাকি এই শাহিন ভাই সবাই লই গিয়ে গোসল করে আইয়েন এবার এখন সিনলেন দিয়ে কিতা করলেন রমজান হুজুর হকলে করলে আমিও পারা সুবহানাল্লাহ কইতেন না কথাটা দেখছেন আল্লাহর কুদরতটা দেখছেন নি কয় হগলে যদি পারে তো আমিও পারা আমি কইছি মিয়া আপনি তো কইলাবেন আপনি কি একলা করে রাইল বেরেই করুন না তো এবারে হুজুর আপনিও যদি করেন শাহিন ভাইও যদি করে আর সব ইমাম সাহেব যখন আইছে আর এলাকার গ্রামের সব মুরব্বীরা যদি পারে তাহলে আমি রমজানেও পারি সুবহানাল্লাহ কইতেন না এই কথাটা যেন আপনার মুহে দিয়া বার হয় আল্লাহ কয় তোমরা উপরে রোজা ফরজ করছি হুদা তোমরা উপরে না আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবীর উম্মত আছি সকলের উপরে রোজা ফরজ করছি ওহন আমরা সিল্লান দিয়া কই সকলে যদি পারে আমরাও পারা ঠিক কিনা কয় আল্লাহর কায়দা দেখছেন কি কায়দা শিখছে আল্লাহ
সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ সকলে পারলে আমরাও যেমন একটা কথা আপনারা আরো সহজ করে বুঝানোর লেগে কই, আমি যখন প্রথম বছর হজ গেছি এটা হলো 2000